তবে লাগে মোনালিসা। ও, শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা সামনে এর আগের ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছিলাম যে ভেক্টর এর সম্পর্কে। এখানে আমরা আলোচনা করেছিলাম তিনটে থিওরি সম্পর্কে। যে প্রথমে বলেছিলাম রেজাল্টিং ভেক্টর কি, তারপর ট্রায়াঙ্গেল ল অ্যান্ড প্যারালোগ্রাম ল, এবং তার সঙ্গে কিছু কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম ভেক্টর সম্পর্কে, এবং কয়েকটি কয়েকটি প্রবলেম আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল এবং প্রবলেমগুলো আমরা সলভ করেছিলাম। আশা করি এই সমস্ত প্রবলেমগুলো করলে মোটামুটিভাবে অঙ্কের একটা ধারণা চলে আসবে। তো আজকে আমরা যেটা শিখবো, আজকে আমরা তার পরবর্তী স্টেপে যতগুলো টপিকস আছে সেগুলো আমরা শেষ করব। প্রথম হচ্ছে রেজলিউশনস অফ ভেক্টর, ভেক্টরের উপাংশে বিভাজন বা কম্পোনেন্ট উইথ কম্পোনেন্ট মানে তার উপাংশের সাহায্যে তার ভেক্টরের বিশ্লেষণ। রিপ্রেজেন্টেশনস অফ এ ভেক্টর বাই কোঅর্ডিনেট মানে দ্বিমাত্রিক কার্তেজীয় নির্দেশতন্ত্র অনুযায়ী কীভাবে সাজানো যায়। আর 3 নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশনস অফ ভেক্টর, ভেক্টরের গুণ সেটা দুই প্রকার, কীভাবে ডট গুণ ক্রস গুণ এটা আমরা ঠিকভাবে আজকে শিখব। তো প্রথমে আগে আসবো রেজলিউশনস অফ ভেক্টর কি। রেজলিউশনস অফ ভেক্টর বা ভেক্টরের যে উপাংশে বিশ্লেষণ সেটা কি। ভেক্টরের উপাংশ বিশ্লেষণ বা রেজলিউশন অফ ভেক্টর, ভেক্টরের উইথ কম্পোনেন্ট। ভেক্টরের উপাংশে বিশ্লেষণ। তো ভেক্টরের উপাংশে বিশ্লেষণ জানবো, তার আগে জানতে হবে উপাংশ বা কম্পোনেন্ট কি। আমরা যখন আগে করেছিলাম যে ভেক্টরের যোগ করে পাচ্ছিলাম, এ একটা ভেক্টর করছিলাম, এ একটা ভেক্টর করছিলাম, এবং এ একটা ভেক্টর করছিলাম সামান্তরিক সূত্র অনুযায়ী, এ একটা ভেক্টর করেছিলাম আমরা, এরকম একটা ভেক্টর করেছিলাম, এইখানে একটা ভেক্টর করেছিলাম, এইখানে একটা ভেক্টর করেছিলাম, এবং এইটা পেয়েছিলাম। তাহলে আমরা ভেক্টরের যোগ করে লব্ধি ভেক্টরটা পাচ্ছিলাম। আমরা নাম দিয়েছিলাম এটাকে লব্ধি ভেক্টর, মানে যেটা যোগ করে পাচ্ছে অ্যাকচুয়ালি লব্ধি ভেক্টর। আগের ভিডিওটা বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে লব্ধি ভেক্টর। তো এখন বলছে লব্ধি ভেক্টর যে দুটি ভেক্টর দ্বারা গঠিত, সেই দুটি ভেক্টরকে আমরা বলবো এখন উপাংশ। উপাংশ, তাহলে কোনো ভেক্টরকে যদি বিশ্লেষিত করা যায় এই ভেক্টরের যোগফলগুলি কার দ্বারা, এটা যদি 5 হয় এটা হচ্ছে 2 আর এটা 3, তাহলে এই 2 আর 3কে বলা হবে এই 5 ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট। তাহলে বোঝা গেল। তাহলে ভেক্টরের যোগ এবং ভেক্টরের উপাংশে বিশ্লেষণ কথাটির দুটোর মধ্যে পার্থক্য কি? একটাই পার্থক্য, ভেক্টরের যোগের সাহায্যে দুটি ভেক্টরের বা একাধিক ভেক্টরের যোগ করে আমরা লব্ধি ভেক্টর পাচ্ছিলাম, সেটাকে আমরা বলছিলাম লব্ধি ভেক্টর, একটা লব্ধি ভেক্টর পাই। কিন্তু আমি বলছি এখন উপাংশ মানে একটি লব্ধি ভেক্টর যে দুটি ভেক্টর দ্বারা গঠিত, বা একটি লব্ধি ভেক্টর যে সমষ্টি যে কতগুলি ভেক্টর দ্বারা গঠিত, সেই সমস্ত ভেক্টরগুলিকেই বলা হবে ওর উপাংশ। আচ্ছা, তাহলে উপাংশ মানে শুধুমাত্র দুটি ভেক্টর যে হবে তার কোনো মানে নাই। আমি একটা সাপোজ এরকম ভেক্টর নিলাম, তো ভেক্টরটাকে এরকম একটা ভাগ করলাম, এ একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। এই ভেক্টরটা লব্ধি নির্দেশ করছে এই সমস্ত ভেক্টর, এইটা 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 এইটা, এই চারটি ভেক্টরের যোগফল নির্দেশ করে এই একটা ভেক্টর। তাহলে এই চারটি ভেক্টরকে বলা হবে এই ভেক্টরগুলোর উপাংশ। চারটি ভেক্টরকে আমরা বলেছিলাম লব্ধি পেয়েছিলাম। এবার লব্ধিটা যে দুটি ভেক্টর বা যে কয়েকটি ভেক্টরের সমষ্টি বা যে সমস্ত ভেক্টরের সমন্বয়ে গঠিত তাদেরকে আমরা বলি ভেক্টরের কম্পোনেন্ট বা ভেক্টরের উপাংশ। তাহলে এটা বোঝা গেল যে ভেক্টরের উপাংশ ব্যাপারটা কি। আচ্ছা, এবার ভেক্টরের উপাংশগুলির বিশ্লেষণ করব। উপাংশগুলি বিশ্লেষণ করব, কীভাবে বিশ্লেষণ করব? আমরা সমকৌণিক উপাংশে বিশ্লেষণ করব। সাপোজ একটা ভেক্টর আমরা নিই, এটা একটা ভেক্টর নিলাম আমরা, খুব সুন্দর, এটা একটা ভেক্টর নিলাম আমরা, এটাকে আমরা সাপোজ নাম দিলাম আর। আমি বলছি সমকৌণিক উপাংশে বিশ্লেষণ করব, তার মানে এই ভেক্টরটিকে আমার অপর দুটি ভেক্টরকে কী করব? অপর দুটি ভেক্টরকে পরস্পর সমকোণে রাখবো, পরস্পর সমকোণে রাখবো।
সমকৌণিক উপাংশ বিশ্লেষণ যেহেতু বলেছি, সেই জন্য এই লব্ধি ভেক্টর আর এর লব্ধি ভেক্টর উপাংশ হচ্ছে এইটা উপাংশ, আরকে আমি বিশ্লেষণ করলাম কি হিসাবে, সমকৌণিক উপাংশ হিসাবে। এটাকে যদি আমি পি দিই, এটাকে যদি আমরা কিউ নাম দিই, তাহলে অ্যাকচুয়ালি আমরা তো জানি যে আর ইজিক্যাল টু পি প্লাস কিউ, আর ইজিক্যাল টু পি প্লাস কিউ। আরকে বলা হয় লব্ধি, আরকে বলা হলো লব্ধি, আর এই যে পি বা পিও কিউ এই দুটোকে একত্রে বলা হয় এই লব্ধির উপাংশ, লব্ধির উপাংশ, লব্ধির উপাংশ। এটা আমরা আগে থেকে বুঝলাম, তাহলে এটুকু জানা গেছে, খুব সুন্দর। তো এখন এটা হচ্ছে আর ভেক্টর, মনে করি আর ভেক্টর কিউ পি ভেক্টরের সাথে থিটা কোণ করে আছে, পি ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে আছে। তো এখন কি করলাম, আমি এটাকে এই ভেক্টর এটাকে ট্যাক 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 বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, ব্যাস। এবার এটাকেও এই প্রান্তবিন্দুটাকেও এইট অবজেক্টটা লম্বটা নিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, আমরা যুক্ত করে দিলাম, সূত্র পাওয়ার জন্য আমরা যুক্ত করে দিলাম। তাহলে এটা আর ভেক্টর পিউ ভেক্টরের সাথে থিটা কোণ করে আছে। তো এবার আমি বলছি যে আমি তো লব্ধি ভেক্টরের একটা মান পেয়ে যাচ্ছি, আমি এবার দেখব এই পি আর কিউ ভেক্টরটি মানে লব্ধি ভেক্টরের এই উপাংশ দুটির মান কিভাবে নির্ণয় করা হয়। লব্ধি ভেক্টর উপাংশ দুটির মান আমরা সামান্তরিকের সূত্র অনুযায়ী জেনেছি যে আর স্কোয়ার ইজিক্যাল টু এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। তাহলে এখানে আমরা কি জেনেছি, আর সম্পর্কে বা লব্ধি সম্পর্কে। আমরা তো লব্ধির মানটা আমরা পেয়েছিলাম এখান থেকে, আমরা তো ওই যে ভেক্টর দুটির সমন্বয়ে লব্ধি করতো সেই ভেক্টর দুটির মান পাইনি। এবার আমরা সেই ভেক্টর দুটির মান জানার চেষ্টা করব কীভাবে মান আসছে। তো এটা যদি থিটা হয় এবং এটা যদি সাপোজ একটা সমকোণী ত্রিভুজ হয়, যেহেতু এরা 90 ডিগ্রি 19 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা নামকরণ করে দিই ও এ বি। তো এবার বলছে আর ইজিক্যাল টু, বা আমরা বলছি পি এর মানটা নির্ণয় করব। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় আমরা বলতে পারবো যে ও এ বাই অতিভুজ মানে কি ও বি, ও বি ইজিক্যাল টু কে ভূমি বাই অতিভুজ কস থিটা। এবার ও এর মানটা কত হচ্ছে পি, পি বাই ও বির মান হচ্ছে কত আর, তাহলে কত হলো কস থিটা, বা পি ইজিক্যাল টু হলো আর কস থিটা, পি ইজিক্যাল টু হলো আর কস থিটা। তাহলে আমরা পি ভেক্টর যে উপাংশ আর ভেক্টর উপাংশ এটা আমরা পেয়ে গেলাম, এটাকে লিখব আর কস থিটা। বেশ, আর কস থিটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব কিউ ভেক্টরের উপাংশ কি হচ্ছে, কিউ ভেক্টরের উপাংশ কি হচ্ছে, কিউ ভেক্টর এই ভেক্টরটার এই ভেক্টর উপাংশ দেখব। তাহলে এই ভেক্টর এই বাহুটা আর এই বাহুটা নিশ্চয়ই সমান্তরাল, তাহলে এই দুটো বাহু সমান হবে, সেজন্য আমি এই বাহুটা যদি বের করি তাহলে আমরা এই ভেক্টর পেয়ে যাই, সেজন্য আমরা এই বাহুটা বের করি, ঠিক আছে। এই বাহুটা তাহলে কী হবে, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্বর সাথে অতিভুজ নিব এবার, তাহলে কী হবো এ বি বাই ও বি, এই যে লম্ব বাই অতিভুজ কী হয় সাইন থিটা, তাই না। লম্ব মানে কত, তাহলে কিউ ভেক্টর, আর ওবি মানে কত আর ভেক্টর, তাহলে কত হলো সাইন থিটা। তাহলে কিউ ইজিক্যাল টু কত আসলো, কিউ ইজিক্যাল টু আর সাইন থিটা। তাহলে আমরা এই লম্ব উপাংশটা পেয়ে গেলাম কত, আর সাইন থিটা। এটা আমরা লম্ব উপাংশ পেয়ে গেলাম আর সাইন থিটা, ঠিক আছে। খুব সুন্দরভাবে আমরা পেয়ে গেলাম আর সাইন থিটা। তো এবার আমরা বলতে পারবো যে লব্ধি ভেক্টর, একটা পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে, লব্ধি ভেক্টরের সঙ্গে কোনো ভেক্টর যে কোণ করে থাকে সেই উপাংশটি, লব্ধি ভেক্টরের সঙ্গে যে ভেক্টর কোণ করে থাকে সেই উপাংশটি সর্বদাই হয় আর কস থিটা, আর তার ঠিক লম্ব বরাবর সেই উপাংশটি ঠিক লম্ব বরাবর যে উপাংশ আমরা পাই সেটা অল টাইম হয় আর সাইন থিটা। তাহলে যেটা কোণ করে থাকছে, তাহলে সব সময় যে এই নিচেরটায় আর কস থিটা হবে উপরেরটায় আর সাইন থিটা এমনটা কিন্তু নয়। যেটার সাথে লব্ধি ভেক্টরটা কোণ করে আসে সেই ভেক্টরটি মানে যেটার সাথে কোণ করে থাকবে সেটাই কিন্তু হবে কস থিটা, আর যেটার সাথে তার
কোণ থাকবে না, বা যেটার সাথে কোণ থাকবে না, বা অ্যাকচুয়ালি বলতে পারি যে এই উপাংশটির যেটার সাথে কোণ করে আছে তার লম্ব দিকে যেটা আছে সেটা হবে কিউ সাইন থিটা। ঠিক আছে, সেটা হবে কিউ সাইন থিটা। তার মানে এইটার সাথে যদি কোণ করে থাকতো, মানে কিউ ভেক্টরের সাথে যদি কোণ করে থাকতো, তাহলে এটাকে আমরা লিখতাম কি, কিউ ভেক্টরের সাথে যদি কোণ থাকতো তাহলে কিউকে আমরা লিখতাম কিন্তু আর কস থিটা। আর তার ঠিক লম্ব বরাবর, মানে কিউ এর লম্ব কোনটা, পি, তাহলে কিউ এর লম্ব কোনটা, পি, তাহলে পিকে আমরা লিখতাম কত, আর সাইন থিটা। তাহলে সব সময় যে নিচের প্রান্তটাই আর কস থিটা হবে আর উপরের প্রান্তটাই আর সাইন থিটা হবে এমনটা নয়। জানা গেল যে লব্ধি ভেক্টরটি যে ভেক্টরের সাথে কণ করে থাকে সেটা হয় আর কস থিটা, এবং তার সেই উপাংশটি মানে পির ঠিক লম্ব বরাবর উপস্থিত যে উপাংশটি সেটা হবে অল টাইম আর সাইন থিটা। বোঝা গেল? খুব সুন্দরভাবে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম, দারুণভাবে বুঝতে পারলাম। বেশ, চলো একটা অঙ্ক করে নিই আমরা। অঙ্ক একটা কি বলছে আমাকে, অঙ্ক আমাকে বলেছে যে অঙ্কটা আছে ওয়ান ভেক্টর এ, আচ্ছা টু ভেক্টর পি অ্যান্ড কিউ, পি ভেক্টর corresponding কিউ ভেক্টর and resulting of the q vector magnitude 5 unit, find the values rx and ry। তাহলে অ্যাকচুয়ালি একটা ভেক্টর বলেছে আমাকে, এটাকে সাপোজ ধরলাম আমরা আর, লব্ধি ভেক্টরটা আমাকে বলেছে, লব্ধি ভেক্টরের এককও বলে দিয়েছে আমাকে 5 ইউনিট, 5 একক। আর একটা বলেছে তাদের সমকোণিক উপাংশে বিশ্লেষণ করা হলে, সমকোণিক উপাংশ মানে এই ভেক্টরটিকে দুটো সমকোণ উপাংশ বরাবর বিশ্লেষণ করে দিলাম, তাহলে এই একটা ভেক্টর, আগেকার ছবির মতো একটা ভেক্টর 5 ইউনিট, এবং বলছে লব্ধি ভেক্টরটি পি ভেক্টর কিউ ভেক্টর, লব্ধি ভেক্টরটি কিউ ভেক্টরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, 60 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, তাহলে আমাকে বলছে এটা যদি এক্স অক্ষ বরাবর হয়, এটা যদি ওয়াই অক্ষ বরাবর হয়, তাহলে আমাকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর এক্স অ্যান্ড আর ওয়াই। আর এক্স আর ওয়াই মানে কি, আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ, আর এক্স মানে আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ, আর ওয়াই মানে আর এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে আর এক্স মানে অনুভূমিক উপাংশটা মানে কিউ, আর আর ওয়াই মানে মানে কি উল্লম্ব উপাংশ, সেটা হচ্ছে পি। এ নিয়ে কোনো ঘাবড়ানোর দরকার নাই। তাহলে আমি বলেছি, বুঝতে পেরেছো, হয়ে গেছে অঙ্কটা হয়ে গেছে, খুব রিল্যাক্সিং অঙ্ক, খুব ইজি অঙ্ক, একদম বাচ্চা কাচ্চা অঙ্ক, খুব সুন্দরভাবে আমরা পেরে গেলাম। পেরে গেছি তো? আচ্ছা, খুব দারুণ সুন্দর। তাহলে 60 ডিগ্রি আমি কী করবো, তাহলে আমরা কী করবো, এখানে আর ইজকাল পি আর কিউ আছে, তার মানে আমরা এই অনুভূমিক উপাংশ বা আর এক্সটা কী পাবো, আমরা বলেছি যে অনুভূমিক যার সঙ্গে কোণ করে থাকে সেটা হবে কত, কস থিটা, অল টাইম কস থিটা, মানে 5 আর কস থিটা হয় 5 ইন্টু কস 60 ডিগ্রি। ঠিক আছে, আর আর ওয়াই কত হবে, আর ওয়াই তো কত হবে 5 ইন্টু আর সাইন থিটা, আর মানে কত 5 ইন্টু সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, খুব সুন্দরভাবে বুঝতে দিলাম তো আমরা সাইন 60 ডিগ্রি। তাহলে কথা হবে আর সাইন থিটা আমরা পেয়ে গেছি কিন্তু। ঠিক আছে, তার মানে এখানে 5 ইন্টু কস 60 ডিগ্রি মানে 1/2 হয়, মানে 5/2 মানে 2.5 সামথিং এরকম। আর এখানে 5 ইন্টু √3/2 হয়, মানে 5√3/2 এরকম বেরাবে। তাহলে এই দুটো উপাংশ আমার সাপোজ এরকম বেরাবে। ঠিক আছে, আর এক্স আর আর ওয়াই যেটার সাথে কোণ করে থাকবে সেটাকে আমরা বলবো আর এক্স, আর তার ঠিক লম্ব অক্ষ বরাবর যেটা থাকবে সেটাকে আমরা বলবো অল টাইম আর ওয়াই। বেশ, এটুকু নিশ্চয় বোঝা গেলো, দারুণভাবে আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা কোনো ভেক্টরের উপাংশ যদি আমাকে বলে দেয়, যে আমাকে লব্ধি ভেক্টর বলে দিয়েছে, তাহলে এবার বলছে যে উপাংশ ভেক্টর মানে কি ওই ভেক্টরের মান নির্ণয় করতে বলছে। অ্যাকচুয়ালি বলছে ভেক্টরের মান নির্ণয় করো, অনুভূমিক ভেক্টর আর উল্লম্ব ভেক্টর যে কোনোটা ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে আমরা অবশ্যই আর সাইন থিটা আর কস থিটা এই সূত্র অনুযায়ী বলে দিতে পারবো। ঠিক আছে, আর একটা জিনিস আমাদেরকে বারে বারে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যার সাথে লব্ধি ফলটি বা লব্ধি ভেক্টরটি যে বাহুটির সাথে বা যে ভেক্টরটির সাথে কোণ করে থাকে সেই ভেক্টরটিকে অবশ্যই হবে কস থিটার মান, এবং যার সাথে লম্ব হবে তার ঠিক লম্ব ভরা হবে আর সাইন থিটা। খুব সহজ একটা কথা, আমরা নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছি। বেশ,
এবার আমরা আসছি পরের টপিক্সে। পরের টপিক্স হচ্ছে দ্বিমাত্রিক পেনে কালি পড়ছে না তো, পড়েছি পড়বা পড় 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 হবে 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 পড়তে হবে। সময়টা নষ্ট হয়ে গেল দেখছি এখন। আচ্ছা, যা পড়ছে পড়ুক, দেখছি তাহলে আমরা পড়বো এবার দ্বিমাত্রিক কার্তেজীয় নির্দেশতন্ত্র। দ্বিমাত্রিক কার্তেজীয় নির্দেশতন্ত্র। মানে আমরা ভেক্টরকে দেখছি না বেশিরভাগ আই ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ এই সমস্ত দ্বারা চিহ্নিত করা হচ্ছে। এই সমস্ত চিহ্ন দেখি মাথার মধ্যে ভূত চেপে যাচ্ছে। এবার আই জে কে আবার কী রে ভাই, আই জে কি এবার আমরা ভালো করে জিনিসটা ডিসকাশন করব, আই জে কে কি। তাহলে আমরা দ্বিমাত্রিক কার্তেজীয় নির্দেশিত বা থ্রি ডি পজিশনটা আপনার দেখছি, ত্রিমাত্রিক ঠিক আছে, থ্রি ডি পজিশনটা দেখছি। অ্যাকচুয়ালি এটাকে ধরলাম আমরা ওয়াই উপাংশ, ওয়াই অক্ষ, এটাকে ধরলাম আমরা জেড অক্ষ, এটাকে আমরা বরাবর ধরলাম এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ধরলাম এক্স অক্ষ বরাবর, এটাকে ধরলাম আমরা ওয়াই অক্ষ বরাবর, এটাকে আমরা বললাম জেড অক্ষ বরাবর। এইটা পড়ার আগে আমরা একটু ছোট্ট একটা জিনিস জানি, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর জিনিসটা কি। একক ভেক্টর, আমরা যখন একটা ভেক্টরকে প্রকাশ করি তখন কি করি, মানটা নিই আর কি নিই, অভিমুখটা নিই, মান আর অভিমুখ। তাহলে অ্যাকচুয়ালি আমরা যে এ একটা ভেক্টর বা সাপোজ ধরি পি একটা ভেক্টর, তাহলে পি ভেক্টরকে কীভাবে হতে পারি, পি ভেক্টর দেখে আমরা কি বুঝতে পারছি যে পি এর অবশ্যই একটা নির্দিষ্ট মান আছে এবং তার সাথে কি আছে, তার সাথে তার একটা নির্দিষ্ট ডাইরেকশন বা অভিমুখ আছে। মানে এই অভিমুখটাকে নির্দেশ করার জন্য আমরা দিই পি ক্যাপ, ঠিক আছে। অভিমুখটা এটাই হচ্ছে এর একক ভেক্টর, পি ক্যাপ দিলাম, এইটাই হচ্ছে এর একক ভেক্টর। মানে কোনো ভেক্টরের অভিমুখ নির্দেশ করার জন্য যে ভেক্টর ব্যবহার করা সেটাকে বলা হয় অভিমুখের একক ভেক্টর। পি ক্যাপ দিলাম, এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে কী বোঝাচ্ছে, এটা ডাইরেকশান, এই ভেক্টরটির অভিমুখকে নির্দেশ করছে, ঠিক আছে। এটা হচ্ছে অবশ্যই পি ক্যাপ। তাহলে অ্যাকচুয়ালি একক ভেক্টর যদি আমাকে নির্ণয় করতে বলে যে একক ভেক্টর কত হবে, তাহলে পি ক্যাপ ইজগাল কত হবে, পি ক্যাপ ইজগালটা হবে নিশ্চয়ই পি ভেক্টর বাই মডিউলাস পি বা ম্যাগনিটিউড অফ পি, মানে পি ভেক্টরের মানটা, ম্যাগনিটিউড অফ পি মানে পি ভেক্টরের মানটা। তাহলে কোনো বস্তু একক ভেক্টর আমরা নির্ণয় করতে পারবো। এবার আমাদের জানতে হবে একক ভেক্টরটা কী। একক ভেক্টর মানে তার সর্বদা ম্যাগনিটিউড বা মান হবে এক। একক ভেক্টরের কথার মধ্যে আছে এক, তাহলে একক ভেক্টরের মধ্যে সর্বদাই তার মান হবে কত, ম্যাগনিটিউড কত হবে 1, ঠিক আছে। যেমন পি ভেক্টরকে আমরা কী লিখলাম, এটা লিখলাম পি, যে উপরে যে পি ক্যাপ দিচ্ছি এটাকে আমরা বুঝতে পারলাম কি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, ঠিক আছে। বোঝা গেল। তাহলে ইউনিট ভেক্টর বা একক ভেক্টরের কাজ হচ্ছে কোনো ভেক্টরের ডাইরেকশন বা অভিমুখকে নির্দেশ করা, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি পি ভেক্টর মানে একক ভেক্টর, পি এর একক ভেক্টর নির্ণয় করো, তাহলে কী লিখবো, পি ভেক্টর বাই মডিউলাস অফ পি ভেক্টর, ঠিক আছে। পি ভেক্টর বাই মডিউলাস পি ভেক্টর, ঠিক আছে। এবার ইউনিট ভেক্টর সম্পর্কে একটু একটা প্রশ্ন করি। বেশ, একটা প্রশ্ন আমাকে দেখো বলেছে যে ওয়ান ভেক্টর এ ইজ ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা আমাকে বলেছে, ঠিক আছে। এখন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ইউনিট ভেক্টর, একক ভেক্টর মানে নির্ণয় করতে। তো আমাকে এ বলে দিয়েছে। এবার আমাকে একক ভেক্টর মানে আমরা কি জানি, এ ক্যাপ ইজগাল টু কী বললাম আমরা, এ ক্যাপ ইজগাল টু বললাম এ ভেক্টর বাই মডিউলাস অফ এ। তাহলে মডিউলাস অফ এ মানে কি, মডিউলাস অফ এ মানে কি, এর মানটা নির্ণয় করা। মান আমরা কিভাবে নির্ণয় করব, মান শুধুমাত্র আমরা রুট নিব, রুটের মধ্যে শুধুমাত্র এক্সের জায়গাটা মানে 3 আই নিব না, 3 2 আর 5 এর স্কোয়ার করে দেবো। তাহলে 3 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, এইভাবে আমরা কোনো ভেক্টরের মান নির্ণয় করি, ঠিক আছে। তাহলে 9 আর 4 13, 13 14 15 16 17 18, √18। তাহলে অ্যাকচুয়াল আসছে
2√3 এই পজিশনটা কিন্তু আছে 2√3, ঠিক আছে। তাহলে ভেক্টরের মান কত পেলাম 2√3। আর আমাকে বলেছে কি একক ভেক্টর বলেছে কত, আমাকে বলেছে 3 হচ্ছে 3, 2 আর 5, এটা হচ্ছে ভেক্টরটা। তাহলে ভেক্টরের মানটা কী হচ্ছে, এই ভেক্টরের মানটা কী হচ্ছে 3, 2 আর 5, আর একক আমরা ম্যাগনিটিউড অফ ভেক্টর পেয়ে গেলাম কি 2√3। তাহলে এবার শুধুমাত্র যদি আমাকে একক ভেক্টর বলে যে একক ভেক্টর কত হবে একক ভেক্টর, তাহলে আমরা বলে দেবো ভেক্টরটার নিচে এবার এই ভেক্টরটা উপরে লিখবো, মানে কি 3 উপরে লিখলাম। এবার নিচে কী লিখবো, এই যে নিচে লিখবো মডিউলাস এর মানে 2√3, মিডে লিখবো 2√3 আই ক্যাপ প্লাস 2√3 আই ক্যাপ প্লাস 2 লিখবো আবার, ঠিক আছে 2 লিখবো। আচ্ছা 3 তিরিকে 9, 2 4 10 13, আচ্ছা এখানে একটু ভুল হয়ে যাবে না, দেখো সরি 3 তিরিকে 9, 2 4 মানে 13, 13 আর 25 মানে অ্যাকচুয়ালি হয় √38, সরি অল মাই ফ্রেন্ডস, √38, একটু যোগ ভুলে হয়ে গেছে ক্ষমা করে দেবো, √38 হয় এটা, ঠিক আছে। তাহলে এবার উপরে কী করবো, নিচে খালে 2√8 দেবো, তিনের নিচে বসিয়ে দেবো √38, 2-এর নিচে বসিয়ে দেবো √33 5, ঠিক আছে। তাহলে ভেক্টরটা √38 38, 2-এর নিচে বসে দেবো √38, যা ছিল তাই জে ক্যাপ দিয়ে দেবো, আর প্লাস 5 আছে 5কে, তাহলে 5-এর নিচে বসে দেবো আমরা √38 দিয়ে আমরা কে ক্যাপ আমরা দিয়ে দেবো। তাহলে অ্যাকচুয়ালি আমরা ইউনিট ভেক্টরটা নির্দেশ করে ফেলাম এইভাবে, ঠিক আছে। তাহলে কিছুই না, ইউনিট ভেক্টর ইজিক্যাল টু কী পাচ্ছি, এ ভেক্টর বাই মডিউলাস। মডিউলাস মানে কি আমরা বললাম, যদি আমাকে প্রশ্ন করে যে এই ভেক্টরটির মান নির্দেশ করো, মান নির্ণয় করলে বললে এরকম একটা ভেক্টর ফিগার দিয়ে দিল 2i ক্যাপ 3j ক্যাপ আর 4 ক্যাপ, মান নির্ণয় করো বললে শুধুমাত্র √ভাগ দিই এর স্কোয়ার করে দেবো, তাহলে আমরা মান নির্ণয় করতে পারবো, ঠিক আছে। কোনো অসুবিধা নেই এখান থেকে। একক ভেক্টর সম্পর্কে আমরা বুঝতে পারলাম, দারুণভাবে বুঝতে পারলাম, বেশ। এবার জিনিসটা এবার পরিষ্কার করে বললাম, তাহলে একক ভেক্টর বুঝতে পারলাম তো, অবশ্যই খুব সুন্দর একটা সহজ জিনিস, খুব পাতি একটা জিনিস, এটা তো আমরা অবশ্যই বুঝতে পারবো, বেশ। এবার আমরা যেটা মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে দ্বিমাত্রিক আদর্শ বা আমরা কোনো ভেক্টরকে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এই কে ক্যাপ ব্যাপারটা কেন আসলো, এই একটা 3 ডাইমেনশনাল একটা ফিগার্স, ঠিক আছে, কার্তেজীয় নির্দেশতন্ত্র আমরা নির্দেশ করছি, ঠিক আছে। বেশ, তুমি এখন যেই ঘরে বসে সরাসরি তোমার ঘরের একদম কোণার দিকে তাকাও, সরাসরি কোণার দিকে তাকাও, দেখো 3টি অক্ষ বেরিয়েছে না, একটা উপর দিকে চলে গেছে, একটা মেঝের দিকে আছে, একটা আরেকটা মেঝের দিকে আছে, কোণাকুনি উপর, একটা দেখো সোজাসুজি ঘরের দেওয়ালের কোণার দিকে তাকাও, হয়ে গেল না, এটা এরকম পজিশন আছে, বেশ। আমরা এখন বলেছি এটাকে তো আমরা এক্স অক্ষ বলেছি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। বলছে যে কোনো ভেক্টরই হোক না কেন, যত রকম ভেক্টর আছে সেই এই ভেক্টরের মান কিন্তু বা ভেক্টরটার অবস্থান এই 3টে অক্ষের মধ্যেই হবে। আচ্ছা এবার তোমরা ঘরের কোণাটা বিবেচনা করো, 3টে সাইড বরাবর, টোটাল ঘরটার এইটা বরাবর বিবেচনা করো, দেখতে পাচ্ছ যে কোনো একটা কিছু নাও, একটা ধরো একটা তোমার হাতের কাছে পেন রাখো, নিজের ওখানে পেন রাখো, তাও দেখা যাচ্ছে যে ওই কোণা 3টির মধ্যবর্তী ওই কোণা 3টির সংযোগস্থলের সাথেই কিন্তু থাকবে, ঠিক আছে। তাহলে এখানে যদি যে কোনো ভেক্টরই থাক না কেন তা এক্স ওয়াই জেড এই ডাইরেকশনের মধ্যে বা এর অভিমুখী এই অবস্থানে থাকবেই, যে কোনো ভেক্টর হোক না কেন। অ্যাকচুয়ালি এরকম ভেক্টর হোক, এরকম ভেক্টর, যাই হোক না কেন, যেই ভেক্টর আমরা নিই সেই ভেক্টরটি কিন্তু এই ত্রিমাত্রিক কার্তেজীয় নির্দেশতন্ত্রের মধ্যে থাকবে। হ্যাঁ হয়তো এর বিপরীতে থাকতে পারে, তাহলে এক্স নেগেটিভ, জেড বিপরীতে থাকবে জেড নেগেটিভ, কে বিপরীত থেকে থাকবে কে নেগেটিভ, এরকমভাবে সাপোজ এরকম, ঠিক আছে। তো আমরা এবার বলছি ইউনিট ভেক্টরের প্রসঙ্গ কেন আসলো, যে বিভিন্ন ভেক্টর তো থাকতে পারে, তাহলে তো আমাকে নির্দেশ করতে হবে। আমি এখান থেকে একটা ইউনিট ভেক্টর এখানে একক টেনে নিলাম, এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর, এটাকে আমরা নাম দেবো, নতুনভাবে নাম দেবো, এখান থেকে একটা ভেক্টর টেনে নিলাম, এখান থেকে একটা মূলবিন্দু থেকে একটা একক 3টে একক ভেক্টর টেনে নিলাম। কেন টানলাম, এদের কাজ কি বলছে,
এক্স অক্ষ বরাবর যত সমষ্টি ভেক্টর থাকবে, এর উপরে যত ভেক্টর থাকবে, এর উপরে যত ভেক্টর থাকবে, তাদেরকে তো একটা ওই সমস্ত আলাদা আলাদা নাম টাম দিয়ে নির্দেশ করা যায় নাকি? তাদের সমষ্টি মানে সমস্ত ভেক্টরকে আমরা আজ থেকে আই ভেক্টর এর নামানুসারে চিনব। আই ভেক্টর, ঠিক আছে? সমস্ত ভেক্টরকে আমরা আই ভেক্টর নামানুসারে চিনব। যেটা ওয়াই অক্ষ বরাবর আছে সেই সমস্ত ভেক্টরগুলি, এটা পজিটিভ বরাবর সমস্ত ভেক্টর, ওয়াই অক্ষের নেগেটিভ বরাবর সমস্ত ভেক্টর, সেটা হতে পারে কি, অবশ্যই আমরা কে ক্যাপ হিসাবে জানবো। আই ক্যাপ সরি জে ক্যাপ হিসাবে আমরা জানবো এটাকে, এ ক্যাপ জে ক্যাপ, ঠিক আছে, জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর সমস্তগুলোকে আমরা কে ক্যাপ বরাবর জানবো। কি বরাবর জানবো? কে ক কেপ বরাবর জানবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি যদি নেগেটিভ হয়, আমি যেটা বলছিলাম, নেগেটিভ হলে প্লাস আই ক্যাপ ছিল, তাহলে এখানে মাইনাস আই ক্যাপ হয়ে যাবে। কে অক্ষ বরাবর তাহলে মাইনাস কে ক্যাপ হয়ে যাবে, জেড অক্ষ বরাবর হলে মাইনাস জেড ক্যাপ হয়ে যাবে। এরকম কিন্তু আই জে কে বরাবর কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক আছে? এটাই আমরা একক ভেক্টর হিসাবে দ্বিমাত্রিক কার্তেজ নির্দেশান্তে এই একক ভেক্টরগুলোকে নিলাম। একক ভেক্টরের কাজ কি, মানে বুঝলাম যে একক ভেক্টর অবশ্যই কোনো ভেক্টরের অভিমুখকে প্রকাশ করে, এবং আমরা বললাম যে এক্স অক্ষ বরাবর যত সমস্ত ভেক্টর আছে তাদের অভিমুখগুলোকে সমভাবে নির্দেশিত করবে কিন্তু এই আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর কে ক্যাপ জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর হচ্ছে কে ক্যাপ, ঠিক আছে? এইটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা এবার যে ত্রিমাত্রিক কার্তেজীয় নির্দেশতন্ত্র বা কোঅর্ডিনেট অনুযায়ী আমরা কি করব, কোনো ভেক্টরকে আমরা তিন প্রকারে সাজাবো। কিভাবে সাজাবো? একটা ভেক্টরকে আমরা কিভাবে সাজাতে পারি সেটা আমরা দেখব, ঠিক আছে? সাপোজ একটা ভেক্টর হচ্ছে এ হচ্ছে একটা ভেক্টর। একে আমরা এখন কিভাবে সাজাবো? একে আমরা সাজাবো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ কে এ জেড কে ক্যাপ। এই অনুযায়ী আমরা কিন্তু সাজালাম এই ভেক্টরকে এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, এই অনুযায়ী আমরা সাজালাম। মানে কি করছি, এক্স বরাবর এ ভেক্টরের এক্স বরাবর উপাংশ এ এক্স, তার আই ক্যাপ, ঠিক আছে? আই ক্যাপ মানে কি, এক্সের অভিমুখ নির্দেশ করে, এক্স বরাবর অভিমুখকে নির্দেশ করে, এক্স অক্ষ বরাবর এই ভেক্টরটি অভিমুখ নির্দেশ করে আই ক্যাপ, ঠিক আছে? এ ওয়াই জে ক্যাপ অভিমুখকে নির্দেশ করছে, অভিমুখকে এ জেড কে ক্যাপ, ঠিক আছে? এ জেড কে ক্যাপ। তার মানে অ্যাকচুয়ালি আমরা বলতে থাকো, কোনো ভেক্টরকে যদি আমরা উপাংশে বিশ্লেষণ করি তাহলে সেগুলো তো ভেক্টর হয়, এটা আমরা তো মানছি যে আমরা আর কে উপাংশ বিশ্লেষণ করে আমরা দুটি ভেক্টর পাচ্ছি, পি আর কিউ। সেভাবেই এ ভেক্টরকে আমরা কী করলাম, এ এক্স আই ক্যাপ দিলাম। তার কারণ কি, ভেক্টরের মান একটা লাগবে এবং তার সাথে অভিমুখটা লাগে, তাই না? এইগুলো তো একটা ভেক্টর, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। আমরা তিনটি উপাংশে বিশ্লেষণ করছি, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কিন্তু এরা অভিমুখকে নির্দেশ করছে, ঠিক আছে? বা এদের ভেক্টরের স্থানকে নির্দেশ করছে কিন্তু এ আই ক্যাপ জে ক্যাপ আর ওয়াই ক্যাপ আর জে ক্যাপ, ঠিক আছে? তো এখন যদি বলছে যে এই ভেক্টরগুলির মান কত হবে, মডিউলাস, তাহলে আমরা কি করব, মডিউলাসে রেখে দেবো। তো আমরা এক কথাই বলেছি আরে কালি পড়ছে না রে ভাই, ওরে কালি পড় ভাই। ও আচ্ছা, তোমরা একটু ম্যানেজ করলাম। আচ্ছা, এ ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, তাহলে আমরা কী হবে, রুট অফ আর দিয়ে দেবো, এই যে এক্স তার হোল স্কোয়ার করে দেবো, প্লাস এ ওয়াই তার হোল স্কোয়ার করে দেবো, প্লাস এ কে তার হোল স্কোয়ার করে দেবো। এরকমভাবে কিন্তু আমরা করব, ঠিক আছে? খুব সুন্দরভাবে আমরা দ্বিমাত্রিক কার্তেজীয় নির্দেশতন্ত্র বুঝতে পারলাম। আশা করি আমরা সবাই বুঝতে পারলাম, ঠিক আছে? খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। এবং এরপরে যদি কোনো অসুবিধা আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং আমি তারপরে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। চলো আমরা নতুন জানবো, শিখবো, প্রতিদিন শিখবো, প্রতিদিন আমি একটা করে ভিডিও আপলোড করব। এরপরে আমি কি করব, এরপরে আমি বলে দিচ্ছি যে এরপরে কিন্তু আমি প্রতিদিন একটা করে ভেক্টর মানে আপলোড করব। তো এরপরে ভিডিওটা আমরা সাধারণত কার্যক্ষমতা শক্তির উপর বানাতে পারি, তারপর কার্যক্ষমতা শক্তি, তারপরে আর সমস্ত মানে কৌণিক ভরবেগ কৌণিক বেগ সম্পর্কে যে একটা পড়া আছে, তারপর হচ্ছে নিউটনের গতিসূত্র, তারপর হচ্ছে গতিবিদ্যা মোশন, তারপরে
আর সমস্ত কিছু গোলায় প্রত্যেকটা কিন্তু হবে গ্র্যাভিটেশন, প্রত্যেকটা ভিডিও আমরা আপলোড করবই। যেটুকু বুঝতে পারছি আমরা সেটুকু আমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আমরা একসাথে পড়বো, একসাথে দুনিয়া জয় করার চেষ্টা করব। যদি হয় তাহলে খুব ভালো। আচ্ছা, আমি বেশি বকছি না। তাহলে কী হলো, ম্যাগনিটিউড অফ এ ইজ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ কে তার হোল স্কোয়ার করে দিলাম আমরা। ঠিক আছে, এই পর্যন্ত আমরা আসলাম। বেশ, এটা জানার জন্য আমরা একটা ছোট্ট অঙ্ক দিদি, দেখো খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ছোট্ট অঙ্ক দিদি আমরা এবার একটু চেষ্টা করে নিই। দেখো একটা অঙ্ক আমাকে বলেছে ওয়ান ভেক্টর, অঙ্কটা টুকছি, ওয়ান ভেক্টর এ, ঠিক আছে, ওয়ান ভেক্টর এ এজ লাস্ট পয়েন্ট। আচ্ছা, আমরা একসাথে করছি, আমি মানে বাংলাতে বলছি উত্তর প্রশ্নটা। ঠিক আছে, প্রশ্নটা বলছে যে একটি ভেক্টরের ভালো করে শোনো, আমি এই প্রশ্নটা বলি 1 মিনিট, আমি আসছি 1 মিনিট গুণে 1 মিনিট পর আমি একটু আসছি, এই অঙ্কটা আমরা করবো একসাথে। ঠিক আছে, বলছে ভালো করে শুনে না অঙ্কটা, আমার কালই বেশি পড়ছে না ঠিকভাবে, সেজন্য বলতে পারলাম না। আচ্ছা, এ ভেক্টর বা সাপোজ যে কোনো একটি ভেক্টর যার ওই দ্বিমাত্রিক কার্তেজীয় নির্দেশতন্ত্র, এই দ্বিমাত্রিক কার্ত 3D যে পজিশন আমরা রেখেছিলাম, তার একটি ভেক্টর যার লাস্ট বিন্দু মানে লাস্ট পয়েন্ট হচ্ছে এক্স। লাস্ট পয়েন্ট কি, লাস্ট পয়েন্টের স্থানাঙ্ক আমাকে বলেছে কত, 2। লাস্ট পয়েন্টের স্থানাঙ্ক আমাকে বলেছে কত, 2, -4 -5, এটা বলেছে আমাকে। ঠিক আছে, লাস্ট পয়েন্টের স্থানাঙ্ক 2, -4 -5, লাস্ট পয়েন্টের স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে বলেছে লাস্ট পয়েন্টে যদি এত স্থানাঙ্ক হয় তাহলে ভেক্টরটির ম্যাগনিটিউড বের করো। এটা এক্স অক্ষ বরাবর, এটা এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর। ম্যাগনিটিউড মানে কি, ভেক্টরের মান নির্দেশ করো। ভেক্টরটিকে আগে এক্স ক্যাপ, এক্স আই ক্যাপ এগুলো অনুযায়ী সাজাও, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ অনুযায়ী সাজাও, যে সাজিয়ে ওই ইগুলা রুট ওভার করে দাও, দেখো আমাদের আরামসে চলে আসছে। তাহলে 1 মিনিট দোস্ত, সবাইকে 1 মিনিট, 1 মিনিট একটু থামতে বলছি। ঠিক আছে, 1 মিনিট থামো তোমরা। হয়ে গেছে অঙ্কটা, বেশ বেশ বেশ, অঙ্কটা হয়ে গেছে খুব সুন্দরভাবে, আমরা বুঝতে পেরে গেছি অঙ্কটা হয়েও গেছে আমাদের। হয়ে গেল ভালো, না গেল আরও ভালো, খুব সুন্দর খুব সুন্দর, দারুণ ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে 1 মিনিট হলো তো, যাই হোক, তাহলে 2, -4, -5, এইটা আমার লাস্ট পয়েন্টে স্থান পড়েছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো তো, 2 হচ্ছে এক্স অক্ষ বরাবর নির্দেশ করছে, মানে এটাকে আমরা এক্স ওয়াই জেড বলতে পারিনি। আমি বলেছি যে একটা ভেক্টর এখানে আছে, তার মানে কি এর 3টি বরাবরই উপাংশ আছে, মানে কি এটা এক্স অক্ষ বরাবর প্রথমটা, তারপর ওয়াই অক্ষ বরাবর, তারপর জেড অক্ষ বরাবর। তাহলে আমরা এভাবে সাজাবো যে 2 এক্সের কাছে আমরা লিখলাম 2i ক্যাপ প্লাস, কী লিখবো, 2i ক্যাপ প্লাস, -4 হবে, এখানে -4 আছে যেহেতু, -4 জে ক্যাপ -5 কে ক্যাপ, এই পজিশনটা আপনার দাঁড়াবে -5 কে ক্যাপ, তাই না? 2i ক্যাপ 4i ক্যাপ, এবার এসে ম্যাগনিটিউড করে দেবো আমরা, মান বের করতে বলেছি, তাহলে 2 এর স্কোয়ার করে দেবো, তাহলে -4, তাহলে কত হবে +-4, তাহলে -4 তার হোল স্কোয়ার, এখানে প্লাস দিতে মধ্যে প্লাস, -5 তার হোল স্কোয়ার, তাহলে টোটালি করে দাও, তাহলে 2 স্কোয়ার 4, 16 আর 25, হ্যাঁ 25 আর 4 29, 29 আর 16, 29 আর 16, 3 40,
40/√44 এরকম আসছে, এরকম আসছে 9 10 12 14 15, 9 10 12 13 14 15 5 থেকে 1 √45 টাইপের এরকম আসছে, ঠিক আছে, √45, ঠিক আছে। বুঝতে পারলাম কি আমরা? অবশ্যই বুঝতে পেরেছি, খুব ইজি অঙ্ক তো, তাই না? 2 - 4 - 5 এটাকে আমরা ম্যাগনিটিউড অনুযায়ী সাজিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এটাকে আমরা আগে সাজালাম, এটা সাজানোর পর আমরা রেখে দিলাম। অ্যাকচুয়ালি কী বলতো, 2টাকে এক্সকে নির্দেশ করছে, -4টাকে ওয়াইকে নির্দেশ করছে, জেডকে। তাহলে একটা ভেক্টর লেখার সময় আমরা বলেছি এ এক্স বরাবর মানে কি, এক্স মানে কি মানটা, তাই না? আমি তো বলেছিলাম যে এ সাপোজ হচ্ছে এ একটি ভেক্টর, একে আমরা কীভাবে নির্দেশ করি, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই কি ক্যাপ আই ক্যাপ, তারপর কি জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এভাবে আমরা বলেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি ভেক্টরকে নির্দেশ করার জন্য মান অভিমুখ লাগে, এক্সটা কি মানটা, তার মানে যে এ এক্সের মানটা হচ্ছে 2, তারপর আই ক্যাপ, তারপরে এ ওয়াইয়ের মানটা কি 4, তারপর কি এ জেডের মানটা কি -5, ঠিক আছে। তাহলে ম্যাগনেট করে আমাদের এটা বেরিয়ে গেল, ঠিক আছে। খুব সহজভাবে আমরা কিন্তু বুঝতে পারলাম যে দ্বিমাত্রিক কেন আমরা এক্স ওয়াই জেড বরাবর কোনো ভেক্টরকে আমরা সাজালাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা এখন আলোচনা করব, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনস অফ ভেক্টর। ভেক্টরের গুণ 2 প্রকার হয়। মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর মানে ভেক্টর গুণ 2 প্রকার। একটা কি, আরে পেনটা কালি পড়েও কিছু হচ্ছে না, স্কেলার প্রোডাক্ট, একটাকে বলা হয় স্কেলার প্রোডাক্ট, আর একটাকে বলা হয় ডট প্রোডাক্ট। মানে কি, একটাকে বলা হয় স্কেলার গুণফল আর একটাকে বলা হয় ভেক্টর গুণফল। খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো, লাস্ট টপিক যেহেতু খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো। তাহলে ভেক্টরের গুণকে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্কেলার গুণফল, একটা ভেক্টর গুণফল। এবার কাকে বলে, বলছে দুটি ভেক্টর রাশি, আমি দুটি ভেক্টরকে গুণ করছি, রাশি না সরি, দুটি ভেক্টরকে গুণ করি যদি আমরা স্কেলার রাশি পাই, তাহলে সেটাকে আমরা বলবো স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণফল। দুটি ভেক্টর রাশিকে গুণ করে যদি আমরা ভেক্টরে পাই, তাহলে আমরা তাকে বলবো, অ্যাকচুয়ালি ভুল হয়েছে দুটো জিনিসই, স্কেলার প্রোডাক্ট মানে ডট প্রোডাক্ট, একবারে আতা গেলা আমি, তো যাই হোক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, একটাকে আমরা বলতে পারবো ডট প্রোডাক্ট, কালি পড়ছে না, ভাল লাগে ডট প্রোডাক্ট করা। আচ্ছা, এই কালিতে বিরাট অসুবিধা হচ্ছে বুঝলা, আমরা পেনেই বুঝাই ভালো হবে, পেন একটা পেন করো ভাই, পেনেই বোঝাই আমরা, ভালো করে বুঝে নাও, ঠিক আছে। খুব ইজিলি একটা জিনিস, বেশ। তো আমরা যেটা বলছিলাম যে মাল্টিপ্লিকেশান, আর পেনে কল পড়ছে, মাল্টিপ্লিকেশান অফ ভেক্টর। তাহলে এটাকে কি বলছিলাম, একটাকে ভাগ করা হয় ক্রস প্রোডাক্ট, আর একটাকে বলা হয় ডট প্রোডাক্ট, ঠিক আছে। তো ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট, ঠিক আছে। আমরা প্রথমে পড়বো ডট প্রোডাক্ট নিই। ডট প্রোডাক্ট মানে, শোনো, ডট প্রোডাক্ট মানে বলছে যে দুটি ভেক্টরের গুণফল যদি, এটাও ভেক্টর এটাও ভেক্টর, দুটি ভেক্টরের যদি গুণফল যদি একটা কি আসে, যদি একটা স্কেলার রাশি যার মান আছে অভিমুখ নেই, সেটাকে বলবো আমরা স্কেলার গুণফল বা ডট প্রোডাক্ট, ঠিক আছে। আর দুটি আমি ভেক্টর গুণ করছি, ফলাফলটা অন্যরকম আসছে, যদি ভেক্টরই আসে, তখন তাকে আমরা বলবো ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট, ঠিক আছে।
এটাকে আমরা কি বলবো, ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে স্কেলার তাহলে কি বোঝায়, ফলাফলের ভিত্তিতে আমরা নামকরণ করছি, দুটি ভেক্টর রাশি দ্বারা গুণ করছি, কিন্তু ফলাফল আসছে কি, যদি যেটা স্কেলার আসছে সেটাকে আমরা বলবো কি কি প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, আর যেটা ভেক্টর আসছে তাকে বলবো ক্রস প্রোডাক্ট। এবার এই সম্পর্কে বিস্তৃত আমরা আলোচনা করব নেক্সট পাতায়। তো দেখো আমরা আলোচনা করবো প্রথমে ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্ট বলছে যে দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি আসে তার মান আছে কিন্তু তার কোনো অভিমুখ নেই, সেই সমস্ত গোলকে বলা হয় আমার কি ডট প্রোডাক্ট। ঠিক আছে, তো ডট প্রোডাক্টের সংজ্ঞা অনুযায়ী বলছে দুটি ভেক্টর রাশির ডট প্রোডাক্ট অনুযায়ী দুটি ভেক্টর রাশির গুণফল পরস্পর তাদের ম্যাগনিটিউডের কোসাইনের গুণফলের সমান হয়। মানে তাদের মানের এবং কোসাইনের গুণফলের সমান, কসের অনুপাতে কসের গুণফলের সমান হয়। অ্যাকচুয়ালি আমাকে বলছে এ একটা ভেক্টর ডট ডট, আবার ডট আর ক্রস মানে তো আমরা আগে জানতাম যে ডট আর ক্রস মানে তো গুণকেই বোঝাচ্ছে, ডট মানে এখানে ভেক্টরের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, বি এ ডট বি। তাহলে এ ডট বি ইজ ইকাল টু কত হবে, ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি ম্যাগনিটিউড অফ বা মডুলাস বি বলছে, মানে এর মানে অবশ্যই পজিটিভ, কস থিটা। ঠিক আছে, এ বি কস থিটা, এটা আমাকে কিন্তু ডট প্রোডাক্টের সংজ্ঞা অনুযায়ী বলছে যে এ ডট বি ইজ ইকাল টু এ বি কস থিটা। বোঝা গেল? তো একটা ভেক্টর এবং অপর ভেক্টর ডট প্রোডাক্টের ফলে আমরা কিন্তু এ পর্যন্ত পেলাম, বা আমরা এটাকে এ বি কস্টের টোটালে আমরা লিখতে পারি, মডিউলাস না লিখে আমরা লিখতে পারি এ বি কস্টটা, তাতে কোনো আমাদের অসুবিধা আসবে না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ভালোভাবে মানটা নির্ণয় করার জন্য আমরা এ বি কস্টে এটা দিই। ঠিক আছে, মডিউলাস এ মডিউলাস বি কস্টটা। তাহলে দুটি ভেক্টর বলে দিচ্ছে আমাকে, এ একটা এ ভেক্টর বি ভেক্টর ইজ ইকাল টু মডিউলাস অফ এ মডিউলাস অফ বি কস থিটা। বেশ, এইটা আমরা জানলাম কি অনুযায়ী, এটা আমরা জানলাম ডট প্রোডাক্টের নিয়ম অনুযায়ী। যদি তারা কি বলছে, ডট প্রোডাক্ট নিয়ম অনুযায়ী আমাকে বলেই দিছে যে দুটি ভেক্টরের মধ্যে যদি পরস্পরের মধ্যে ডট প্রোডাক্ট আমরা করি, ডট প্রোডাক্ট মানে কি, আমরা যদি স্কেলার গুণফল করি তাহলে তার ফলাফল আসে দুটি ভেক্টরের পজিটিভলি মান বা দুটি ভেক্টরের মান এর কোসাইনের গুণফলের সমানুপাতিক, মানে দুটি ভেক্টর ইন্টু কস থিটার গুণফলের সমানুপাতিক হচ্ছে এ ডট বি এর মানটা আমার আসে। এটা আমাকে বলে দিছে। ঠিক আছে, এটা আমাকে খুব সুন্দরভাবে কিন্তু বলে দিছে সংজ্ঞা অনুযায়ী। ঠিক আছে, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি একটা প্রশ্ন নেওয়া হোক। বেশ, প্রশ্ন নিই, বলছে আমাকে এ ভেক্টর হচ্ছে 5 ইউনিট। আচ্ছা, এই ভেক্টরকে আমরা করি এখন দ্বিমাত্রিক কার্যে নির্দিষ্ট যেহেতু করছে, আমরা মানটা নির্ণয় করবো না, আমরা ভেক্টরটাকে আমরা প্রকাশ করবো। ভেক্টর প্রকাশ করার জন্য আমরা বলেছি যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ভেক্টর প্রকাশ আমরা এইভাবেই করতে পারবো, কারণ মান এবং অভিমুখ আপনাকে দুইভাবে নির্ণয় করতে হবে। 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ একটা নিলাম। বি ভেক্টর সাপোজ আমরা নিলাম 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এই দুটো কিন্তু আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এ নিলাম, বলছে এ ভেক্টর এবং বি ভেক্টর এর পরস্পর স্কেলার গুণফল করলে, এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটি ভেক্টরের মধ্যে পরস্পর স্কেলার গুণফল করলে তাদের মধ্যে কোণ কত হয়, কোণ কত হয় তাই বলেছে। বা খুব সুন্দর। তো তাহলে এ আমরা তো জানি, আমরা যেটা জানি সেটা আগে মাথায় আনবো, ব্যাস এটুকু জানি আমরা। এ ডট বি, খুব সহজ, খুবই সহজ, এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা কস থিটার মানটা বের করে নিতে পারবো না? তাহলে কস থিটা ছিল কত, কস থিটা ছিল কত, কস থিটা ছিল এ ডট বি মডুলাস এ মডুলাস বি। তাহলে কষ্টের মানটা এখান থেকে আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা পরে করছি, তার কারণ কি, আমরা এখন তো শিখিনি ডট গুণটা, ডট গুণের আসল নিয়মটা বা কীভাবে হয়, সেই জন্য আমরা এটা একটু পরে করছি, একটু লেন্দিভাবে করছি। ঠিক আছে, এরপরে যে সমস্ত বিষয়গুলো আছে সেটা ভালোভাবে জেনে নিই। খুব সুন্দর। তাহলে আমরা কিন্তু ভেক্টরের স্কেলার বা ডট প্রোডাক্ট অনুযায়ী আমরা জানতে পারলাম যে এ ভেক্টর ডট বি ভেক্টর যদি হয় তাহলে তাদের ফলাফল আসে এ মডিউলাস অফ এ মডিউলাস অফ বি কস থিটা, এই ফলাফলটা তাদের আসে, এই ফলাফলটা তাদের আসে। ঠিক আছে, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা।
ওকে, তো তো এখন বলছে যদি এই ভেক্টর দুটি পরস্পর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, যদি এ ভেক্টরটি আর বি ভেক্টরটি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন কী হবে? তাহলে বসে দিই আমরা এ বি, আমরা এ বি লিখি, এ বি কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মানে ভাবো তো, ভাবো কস মানে 0 না, তাহলে এ ভেক্টরটা 0 হয়ে যাবে। তাহলে যদি পরস্পর লম্বভাবে থাকে তাহলে তাদের ডট প্রোডাক্ট কী হয়? 0। ঠিক আছে, আচ্ছা যদি বলছে যে এ বি আর এ আর বি যদি পরস্পর সমান্তরালভাবে থাকে, সমান্তরাল থাকলে কী হবে? তাদের মধ্য দিয়ে কোণ কত হবে? আমরা লিখি এ বি কস, মধ্য দিয়ে কোণ 0 ডিগ্রি হয়, তাহলে কস 0 ডিগ্রি মানে কত হয়? কত ভাবো 1, তাহলে কত হবে? এ বি হবে। কত হবে? এ বি হবে। বুঝতে পারলাম আমরা? খুব সুন্দরভাবে নিশ্চয়ই এটুকু বুঝতে পারলাম, দারুণভাবে বুঝতে পেরেছি, বেশ সুন্দরকে আবার দারুণ দারুণ, বেশ, তাহলে আমরা এটুকু কিন্তু বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন আমরা শিখব ডট প্রোডাক্ট কীভাবে করব। আমরা ডট প্রোডাক্ট কীভাবে করব, ঠিক আছে। তো আচ্ছা, আমরা এই পজিশনটা আগে জেনে নিই। এবার আমি সাপোজ সেই ত্রিমাত্রিক ক্ষেত্রজ নির্দেশ টানলাম, ঠিক আছে। এটাকে আমরা নাম দিলাম এই অক্ষ বরাবর আই ক্যাপ, এই অক্ষ বরাবর জে ক্যাপ, এই অক্ষ বরাবর আমরা কে ক্যাপ নাম দিলাম। এবার আমরা বলছি ডট গুণ করব, ডট এই আই ক্যাপ মানে এই আই ক্যাপ মানে একটা ভেক্টর, কিন্তু একটা মান অবশ্যই আছে। আই ক্যাপ আর জে ক্যাপ এই দুটো ভেক্টর যদি আমরা ডট প্রোডাক্ট করি, তাহলে আমরা করি আই ক্যাপ ইন্টু জে ক্যাপ, কত হয় তাদের মানটা? দেখো তো, আই ক্যাপ আর জে ক্যাপ পরস্পরের মধ্যে 90 ডিগ্রি করে না? এটা তো অবশ্যই 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি করে দেয় কস 90 ডিগ্রি কত হয়? 0 হয়। তাহলে আই ক্যাপ আর জিরো ক্যাপ যাই হোক না কেন তাদের মান কত হবে? 0। বোঝা গেল কি না? বেশ, আমরা এবার জে ক্যাপ আর কে ক্যাপ করি। দেখো, জে ক্যাপ এবং কে ক্যাপের মধ্যবর্তী কোনো 90 ডিগ্রি এইভাবে দেখলে, তাহলে তাদেরও কত হবে? জে ক্যাপ ইন্টু ডট ইন্টু দিলে কিন্তু পুরো নাম্বার টাকাটা কে ক্যাপ ইজিক্যাল টু 0 হবে, তাই কি না? বেশ, এবার আমরা বলছি কে ক্যাপ আই ক্যাপের মধ্যে কত, বা সরি জে ক্যাপ কে ক্যাপ মধ্যে কত, আই ক্যাপ কে ক্যাপের মধ্যে কত, তাহলে আমরা কী বলবো? যে আই ক্যাপ ডট কে ক্যাপ ইজিক্যাল টু কত হবে? তার মানটাও 0 আসবে। মানে এরা তো পরস্পর লম্ব ডিগ্রি, 90 ডিগ্রি যদি হয় তাহলে কী হবে? তাদের মানটা কী হয়? 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে কী হয়? 0 হয়ে যায় কস 90 ডিগ্রি। তাহলে আই ডট জে ইজিক্যাল টু 0 আসবে, জে ডট কে ইজিক্যাল টু 0 আসবে, আই ডট কে ইজিক্যাল টু কিন্তু 0 আসবে। তিনটের ক্ষেত্রে আমরা 0 পেলাম। বেশ, আমরা এবার তাহলে আই আর আই নিয়ে দেখি। এই দেখো, এ একটা আই আছে, এই আই বরাবর আর একটা আই ধরেছি, একটা আই ছিল, এই বরাবর আর একটা আই ধরেছি, তার মানে দুটো আই আছে। তাহলে আই আর আই কি পরস্পর একই রেখায় আছে, সমান্তরালে আছে। এই হাতের উপরে আর একটা হাত আমরা দিচ্ছি, ঠিক আছে। তাই ওদের মধ্যে কোন কত হবে? কোন তো থাকবেই না, তাহলে 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রি দিলে কত হয়? 1 হয় না? তাহলে এরকম সাপোজ আই ক্যাপ এর সাথে যদি আবার একই গুণ করি আই ক্যাপ, তাহলে এর মান কত হবে? কস 0 ডিগ্রি 1 হবে। জে ক্যাপ ইন্টু যদি আমরা জে ক্যাপ করি এর মান কত হবে? 1 হবে। কে ক্যাপ ইন্টু যদি আমরা কে ক্যাপ করি এর মান কত হবে? 1 হবে। আমরা বুঝতে পারলাম কি না? আই ক্যাপ জে ক্যাপ, তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আমরা যদি ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখি, তাহলে দুটি ভিন্ন রাশির ক্ষেত্রে তাদের ডট প্রোডাক্ট অবশ্যই 0 হবে, এবং দুটি একই রাশির ক্ষেত্রে তাদের ডট প্রোডাক্ট অল টাইম 1 হবে। বুঝে গেল এটুকু ডট প্রোডাক্ট থেকে আমরা কীভাবে করলাম? বুঝে গেল? বেশ, এবার আমরা ডট প্রোডাক্টের নিয়মটা বলে দিচ্ছি কীভাবে আমরা ডট প্রোডাক্ট করবো। একটা ভেক্টর সাপোজ হচ্ছে 1, এই ভেক্টর ইজিক্যাল কত বললাম? এই ভেক্টরকে সাপোজ দিলাম আমরা 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। বি ভেক্টর এটাকে আমরা ধরলাম 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, আমরা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এ আর বি হচ্ছে দুটো ভেক্টর, এ আর বি দুটো ভেক্টর। বেশ, এর ভেতরে দুটো ভেক্টর, ঠিক আছে। তো এবার আমরা গুণ করব, ঠিক আছে, গুণ করার প্রসেসটা জেনে নাও। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কী করব? আই আর আই গুণ করব, এই তলে 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 গুণ করবো, ঠিক আছে। আই আর কেননা দেখো, আই আর আই যদি গুণ করি তাহলে 1 পাচ্ছি, তাহলে গুণ অবশ্যই হচ্ছে। যদি আমি 0 পেতাম তাহলে কি গুণ তো হতোই না, তখন আমাকে অন্য প্রসেস ভাবতে হতো। কিন্তু এখানে যেহেতু 1 হয়ে যাচ্ছে, তাহলে যেহেতু গুণ হচ্ছে সেটা আমি লিখবো। তাহলে আই আই 1 লেখার দরকার নাই, 2 দুগুণে 4 করে দেবো, +1 -1 তাহলে কত? -9, তাহলে -9 করে দেবো। +1 + 4 তাহলে কত? +6 হলো, তাহলে কত হলো? 4 - 9 তাহলে কত হলো?
5 - 5 + 16, তাহলে কত হলো 16, 15, 14, 13, 12, 11, তাহলে 11 হয়ে গেল। তাহলে আমার ডট প্রোডাক্ট কী চলে আসলো? 11 চলে আসলো। বোঝা গেল? ডট প্রোডাক্ট কী করলো? তাহলে আমি ডট প্রোডাক্ট কী করে করবো? এই ডট প্রোডাক্ট কী করে করবো? আয়ের সাথে যেগুলো আছে আয়েরগুলো একসাথে গুণ করে দেবো, জেরগুলো একসাথে গুণ করে দেবো, কেরগুলো একসাথে গুণ করে দেবো, তাহলে আমার কিন্তু ডট প্রোডাক্ট চলে আসলে খুব সহজভাবে চলে আসবে। ডট প্রোডাক্টের কোনো ঝামেলাই নাই। দুটি ভেক্টরের আইগুলো গুণ করে দেবো, যেগুলো গুণ করে দেবো, কেগুলো গুণ করে দেবো, তাহলে আমার ডট প্রোডাক্ট চলে আসবে, অসুবিধা নাই। বুঝতে পারলাম আমরা এটুকু নিশ্চয়ই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি এটুকু। বেশ, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, সেটা ক্রস প্রোডাক্ট, বারবার উল্টো হয়ে যাচ্ছে। ক্রস প্রোডাক্ট বা দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি আছে। আচ্ছা, এখানে দেখো 11 আসলো, 11 আসলো মানে মান্যতা দিলাম। আচ্ছা, পরে আলোচনা করছি সেটা। ক্রস প্রোডাক্ট, এবার আমরা করব দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি আছে, তবে আমরা কী করব? তবে আমরা বলবো যে দুটি ভেক্টরের গুণফল, আমাকে ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে বলছে দুটি ভেক্টরের গুণফল মানে ক্রস প্রোডাক্ট, ক্রস গুণফল যদি করা হয় তাহলে তাদের ফলাফলটা হয় সেই দুটি ভেক্টরের গুণফল এর কোসাইনের গুণফলের সমান, মানে একটা সাইনের গুণফলের সমান, ঠিক আছে? মানে এ ক্রস বি যদি আমরা করি ক্রস, তাহলে কী হবে? এ মডিউলাস বি সাইন থিটা। এটা বুঝলাম, মডিউলাস বি সাইন থিটা কেন আসলো? এ ক্রস বি করি কিন্তু আমার মডিউলাস বি সাইন থিটা আসলো, ঠিক আছে? সাইন থিটা আসলো। এবং দেখো বলছে যে এই এ ক্রস বি মানে কি বলছে? যে দুটি ভেক্টরে ক্রস করলে যে ফলটা আমরা পাচ্ছি, এ ক্রস করলে অ্যাকচুয়ালি এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ক্রস করলে আমরা এ ক্রস বি যেটা পাচ্ছি সেটা হবে লম্বভিমুখী, যেটা ফলটা পাচ্ছি আমরা যে ভেক্টরটা সেটা হবে ওই ভেক্টর দুটোর সাথে লম্বভিমুখী। তাহলে আমি একটা এরকম আর কল্পনা করি, এ একটা ভেক্টর একটা সমতলে কল্পনা করছি, ঠিক আছে? এই একটা ভেক্টর একটু অসুবিধা হয়ে যেতে পারে, মানে আমি লিখতে লিখতে না হাতে ধরে আছে তো সেই জন্য একটু অসুবিধা হতে পারে। তাহলে এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটি এ ধরলাম, এই ভেক্টরটি বি ধরলাম। দেখো তাহলে এর ঠিক লম্বভিমুখী এটা হবে এ ক্রস বি। তাহলে এ ক্রস বি হবে কিন্তু এ আর বি এর লম্বাভিমুখী, মানে লম্ব অভিমুখী হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকবে, লম্ব অভিমুখী থাকবে, ঠিক আছে? কারণ আমরা এখন অভিমুখ বলছি কেন? ভেক্টর আসবে, আমি তো বলেছি দুটো ভেক্টর আসবে, ফলাফলটা আমরা দেখছি, ফলাফল তো ভেক্টর রাশি থাকলে তার মান থাকবে এবং তার অভিমুখ থাকবে, অভিমুখের জন্য আমরা বললাম এ ক্রস বি। আগের বার কিন্তু আমরা অভিমুখ নিয়ে এত নিইনি, এ ক্রস বি আসলো, ঠিক আছে? আচ্ছা, বেশ, আগে একটু কথা আলোচনা করা হয়নি, যদি আমরা এখন আলোচনা করে দিচ্ছি। সাপোজ একটা ভেক্টর মান হচ্ছে, আমরা ধরলাম মানটা, ঠিক আছে? মানটা আমরা √ওভার করে পেয়েছি ধরো 5, বি ভেক্টরের মানটা আমরা পেয়েছি সাপোজ 3, ঠিক আছে? এ ভেক্টর 5 এবং বি ভেক্টরের মানটা আমরা সাপোজ পেয়েছি ধরো 3। এবার বলছে এ ক্রস বি ইজিকস টু বি ক্রস এ, এই দুটোকে সমান হবে, দেখে নি। এ মানে কত? 5 ইন্টু বি মানে কত? 3, ঠিক আছে? সাইন, মনে করে এই দুটো এদের দুটোর মধ্যে কত কোণ করেছে? 60 ডিগ্রি কোণ করেছে, 60 ডিগ্রি। বি মানে কত? 3 ইন্টু এ মানে কত? 5, এদের মধ্যে মনে করি 60 ডিগ্রি কোণ করেছে, এই দুটো ভেক্টরের মধ্যে 60 ডিগ্রি কোণ আছে, তাহলে বি আর এর মধ্যে 60 ডিগ্রি করবে, তাহলে কত হবে এখানে? নিশ্চয়ই সাইন 60 ডিগ্রি। তাহলে এখানেও আসলো 15 ইন্টু 1/√3, আর এখানে আসলো কিন্তু 15 1/√3, তাই না? তাহলে দুটো দিকতে সমান আসছে, তাহলে আমরা বলতে পারবো যে এ ক্রস বি ইজিক্যাল টু বি ক্রস এ, তাই কি? তাই না। তার কারণ কি? এ একটা সংখ্যা, যেটা ভুলভাল হয়েছে, 1/√3 এসব আসবে না, ঠিক আছে? অসুবিধা নিয়ে অসুবিধা না, একটু আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম 15√3 এখানে 15√3 আসবে, মান পেলাম। আমাকে তো মান পেলে হবে না, আমাকে অভিমুখ দরকার, আমার অভিমুখ দরকার। ভেক্টরটার আমি যখন ফলাফল যখন আমি ভেক্টর পেয়েছি, তাহলে তো আমার একটা অভিমুখ আমার দরকারই, অভিমুখ ছাড়া কিন্তু হবে না কোনো কিছুই, ভেক্টর যেটা আমরা বলছি। তাহলে অ্যাকচুয়ালি কী হবে? এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। তার কারণ কি আমরা এবার সেটা জানবো।
তার আগে আমরা ওই আগের ক্ষেত্রে জেনে নিই। আগের ক্ষেত্রে ওই মানে ডট প্রোডাক্টের ক্ষেত্রে সেখানে কত ছিল, এ ছিল তোমার 3, বি ছিল হচ্ছে 5, তাহলে এখানে এ ডট বি যদি করতাম ইজিক্যাল টু বি ডট এ যদি করতাম তাহলে কত হতো 3 × 5, যদি ওদের মধ্যে যদি কোন হচ্ছে 60 ডিগ্রি তাহলে cos 60 ডিগ্রি ইজিক্যাল টু বি ইন্টু মানে 5 × 3 ইজিক্যাল টু cos কত cos 60 ডিগ্রি, তাহলে কত হতো যে 15 × 1/2 ইজিক্যাল টু 15 × 1/2, তাহলে কত হতো 15/2 ইজিক্যাল টু 15/2, মানে দুই দিকে সমান চলে আসছে। তাহলে বলতে পারবো যে এ ডট বি ইজিক্যাল টু বি ডট, একে বলা হয় কমিউটেটিভ বা বিনিমেয়, মানে ভেক্টর যোগ ভেক্টর ডট গুণ বিনিমেয়, পরস্পরের বিনিময় মানে কি এ ডট বি, এদের মধ্যে বিনিময় ঘটছে দি বি ডট এ ধরে এলো, এদের মধ্যে পরস্পর বিনিময় ঘটলো, বিনিময় এ ডট বি থেকে বি ডট এলো, পরস্পরে কী হলো বিনিময় ঘটলো, তাহলে কমিউটেটিভ ভেক্টরের ডট কিন্তু কমিউটেটিভ, কিন্তু ক্রস প্রোডাক্ট আমরা দেখলাম ক্রস প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ নয়, নট ইকুয়াল টু বি এ কিন্তু এ, তার কারণটা কি এবার আমরা জানবো। তো তার কারণটা জানবো আমরা কিভাবে, আমরা দেখবো যে অভিমুখ বিপরীত হচ্ছে বলে আমরা বলতে পারবো না যে এদের কি অ্যাকচুয়ালি এদের ক্রস প্রোডাক্ট গুণ করলে মানটা একই থাকলে অভিমুখটা বিপরীত। কেমন দেখো, আমাকে কোনো ভেক্টরের অভিমুখটা এবার নির্দেশ করার জন্য বা অভিমুখটা আবার কত হবে তা জানার জন্য আমাকে একটি নিয়ম জানতে হবে, সেটাকে বলা হয় দক্ষিণ হস্ত স্ক্রু নিয়ম, দক্ষিণ হস্ত স্ক্রু নিয়ম বা স্ক্রু নিয়ম আমরা বলতে পারি, স্ক্রু নিয়ম। ঠিক আছে, সাপোজ আমরা যেটা বলবো সেটা হচ্ছে ধরো এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, মনে রাখবা এ ক্রস বি মানে আমাকে ঘোরাতে হবে, স্ক্রু ঘোরাতে হবে এ থেকে বি এর দিকে, এই এরকম এরকম ঘোরাচ্ছি, এরকম ঘোরাচ্ছি, এরকম ঘোরাচ্ছি। ঠিক আছে, এরকম ঘোরাচ্ছি মানে কি স্ক্রু, একটা স্ক্রু আছে, স্ক্রু এ বি এরকম ঘোরাচ্ছি স্ক্রুটাকে, এইখানে এই মধ্যে শেষ বিন্দুতে স্ক্রুটা বসে আছে, যে আমি এ থেকে বিতে মানে কি এরম ঘোরাচ্ছি, এরম ঘোরাচ্ছি, স্ক্রুটা আগাচ্ছে, স্ক্রুটা আগাচ্ছে, তো এই আগাচ্ছে স্ক্রুটা এগিয়ে আসছে, তার মানে কি এই বরাবর আসছে এ ক্রস বি, এই বরাবর অ্যাকচুয়ালি আমাকে এই বরাবর আসছে ভিতরটি, এই বরাবর আসছে না, এই বরাবর আমার ক্যামেরা দিকে চলে আসছে, তাই না? তাহলে এ ক্রস বির ভেক্টরের মানটা আমরা ধরলাম সাপোজ সি পেলাম, সি। এবার আমাকে যদি বলি আমি এই বি ক্রসে করেছিলাম, বি ক্রসে করে দিই, বি ক্রসে মানে বি ক্রসে মানে কি কোথায় দিয়ে ঘোরাতে হবে, বি থেকে ঘোরাও, বি থেকে এরম, বি থেকে ঘোরাচ্ছি 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 ঘোরাচ্ছি, তাহলে কি নিচে বসছে স্ক্রুটা বসছে, তাহলে নিচে বসা মানে কি ওর অভিমুখটা কিন্তু এর অভিমুখটা বিপরীত এই দিকে হচ্ছিলো আমার ক্যামেরার দিকে, আর এর অভিমুখটা খাতা ফের নিচের দিকে হয়েছে, তার মানে এটাকে আমরা সাপোজ ধরলাম ডি, তাহলে এদের অভিমুখ যেহেতু পৃথক হয়ে গেল সেই জন্য আমরা বলতে পারবো না যে এরা ভেক্টর পরস্পর সমান, কারণ ভেক্টরকে আমাদের সমান হতে গেলে ভেক্টরের অভিমুখটাকে আমাকে সেম রাখতে হবে, অভিমুখটা বিপরীত হলে কিন্তু কখনোই হবে না, আমরা ভেক্টর বলতে পারবো না। তাহলে এ ক্রস বি ইজকাল টু সি বললাম, এ বি ক্রস ইজকাল টু, তাহলে নট ইকুয়াল টু মানে এরা কমিউটেটিভ না, অর্থাৎ ভেক্টর এর ক্রস গুণ কখনোই কমিউটেটিভ হয় না, ভেক্টরের ক্রস গুণ কখনোই কমিউটেটিভ হয় না। ঠিক আছে, এবার আমরা ভেক্টরের ক্রস গুণের নিয়মটা সম্পর্কে জানবো, ক্রস গুণের নিয়ম। সাপোজ আমি এসে আবার দ্বিমাত্রিক কার্তেজীয় নির্দেশতন্ত্র এই ত্রিমাত্রিক বারবার দ্বিমাত্রিক বসে করে দিলাম, সাপোজ এরকম না, কায়ের ঠ্যাং বগের ঠ্যাংটা না, তো অ্যাকচুয়ালি এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এবং এটাকে আমরা জেড অক্ষ বরাবর নাম দিলাম। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর আমরা নাম দিই কি আই ক্যাপ, এ অক্ষ বরাবর আমরা দিই জে ক্যাপ, এ অক্ষ বরাবর আমরা নাম দিই কত কে ক্যাপ। ঠিক আছে, অভিমুখ নির্দেশ করে আমরা আগে বলেছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে দেখো, যে আমরা বললাম যে ক্রস গুণ মানে এ ক্রস বি মানে কি আসছে অ্যাকচুয়ালি এ বি কি আসছে সাইন থিটা, তাহলে এ বি সাইন থিটা। এবার বলছে যদি এই দুটো আবার সে আগেকার মতো করবো, এ আর বি এই দুটি ভেক্টর মধ্যে যদি কোণ যদি 90 ডিগ্রি হয়, সাইন 90 ডিগ্রি গেলে কত হয়, সাইন 90 ডিগ্রি গেলে 1 হয়, তাহলে এ ক্রস বি এই দুটি ভেক্টরের মধ্যে তো কোণ কত হবে, অবশ্যই সাইন 90 ডিগ্রি মানে 1 হবে। ঠিক আছে, 90 ডিগ্রি হলে তাহলে পরস্পর 1 হবে, 1। তাহলে এখানে দেখো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে আই থেকে যেতে যাও, তাহলে আই কী করলাম, আই থেকে যেতে যাচ্ছি, আই থেকে জি, আই আর জে গুণ করছি, আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে আমার প্রশ্ন আসবে কত 1 আসবে, তার কারণ কি
সাইন 90 ডিগ্রি মানে কত আসে? উত্তরটা 1 আসে। তাহলে কস 90 মানে 0, এই সাইন 90 ডিগ্রি 1 আসে। এবার জে থেকে কেতে যাও, এর মধ্যে কোনো কে, তাহলে আমরা বলতে পারবো জে ক্যাপ ইন্টু কে ক্যাপ, তার মানে কত আসে? তার কত আসে? সেটাও 1 আসে। এইটা বুঝতে পারছো তো? জে ক্যাপ কে ক্যাপ মানে কি? এখানে আমরা দেখাই, জে একটা ভেক্টর আর কে একটা ভেক্টর, এদের আমরা ক্রস প্রোডাক্ট করতে, জে ক্রস কে, দুটো আমরা ক্রস করলাম, জে ক্রস কে, তার মানে কী হয় অ্যাকচুয়ালি? জের মডিউলাস ইন্টু কের মডিউলাস ইন্টু জে কে সাইন, কত? 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তাহলে তাহলে জে এর মান কত হয়? জে মডিউলাস অফ জে এর মান কত? মডিউলাস অফ জে এর মানে একক ভেক্টরের একক সে সর্বদা 1 হয়, ইন্টু 1 ইন্টু সাইন 90 মানে ওয়াক, তার টোটালি মানটা আসলো 1। ঠিক আছে, বোঝা গেল এটুকু? টোটালি মানটা আসলো 1। তাহলে এইভাবে আমরা করছি, আই থেকে জে গেলাম, 1 আসলো, জে থেকে কে গেলাম 1 আসলো। এবার আমরা কে থেকে 1 যাব, কে থেকে আই যাব, কে থেকে আই যাই, বা সরি আই থেকে কে যাই, আই থেকে আই ডট কে যাই, সরি আই ক্রস কে যাই, ভুল একদম, ডট এই সন্ধানে ভুল হয়, তাও 1 আসবে। তাহলে এখানে আমরা উল্টো ঠিক প্রসেস দেখলাম, ডট গুণের সাথে এর প্রসেসটা উল্টো। তার মানে কি? আমরা ডট গুণে দেখেছিলাম যে দুটি একই জাতীয় ভেক্টরে পরস্পর যদি গুণ করি তাহলে তার মানে 1 আসছে, কিন্তু এখন যদি দুটি ক্রস ক্ষেত্রে দেখছি, দুটি বিপরীত জাতীয় ভেক্টর যদি পরস্পর গুণ করে তাহলে সেক্ষেত্রে 1 আসছে। এবার দুটি এক করে দেখি, অ্যাকচুয়ালি এই আই, ঠিক আছে, আইয়ের কাছে যদি আবার একটা আই নিই তাহলে কথা হবে সমান্তরাল যদি থাকে তাহলে সাইন 0 ডিগ্রি হয়, সাইন 0 ডিগ্রি মান কত হয়? সাইন 90 ডিগ্রি মানে 1 হয়, তাই না? সাইন 90 ডিগ্রি মানে 1 হয়, আর সাইন 0 ডিগ্রি তো 0 হয়, সাইন 0 ডিগ্রি 0 হয়। তাহলে এখানে এইটা কথা হবে, আমি যদি আই আর আই নিই, আই আর আই ক্রস নিই তাহলে কথা হবে, দেখো মডিউলাস অফ আই ইন্টু মডিউলাস অফ আই, তাহলে আই সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে 0 হয়, তার টোটাল মানটা কী চলে আসছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আই ক্যাপ ইন্টু আই ক্যাপ ইজকাল কত চলে আসছে? 0। এইভাবেই জে ক্যাপ ইন্টু জে ক্যাপ কত আসবে? 0। এইভাবেই কে ক্যাপ ইন্টু ক্রস কে ক্যাপ ইজকাল কত আসবে? 0। বুঝা গেল? আমরা বুঝলাম যে একই জাতীয় ক্রস গুণের ক্ষেত্রে একই জাতীয় রশ্মির ক্রস গুণ অবশ্যই কী আসবে? 0 আসবে। একই ক্রস গুণ কী আসবে? 0 আসবে। বুঝা গেল এটুকু? আচ্ছা, খুব সুন্দরভাবে বুঝতে পারলাম নিশ্চয়ই। জে ডট ইজ জেরো আসলো, কে ক্রস কিন্তু সেটাও জেরো আসলো, আই ডট জে সেটাও কিন্তু জেরো আসলো। ঠিক আছে, বেশ, খুব সুন্দর। তাহলে কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে পারলাম যে এই ভেক্টরে ক্রস গুণ করি তার পাশেও কিন্তু একটা অভিমুখ দিতে হয়, অভিমুখ দিতে হয়। মানে অ্যাকচুয়ালি আই ক্যাপের করি যেটা পজিশনটা আসছে তার পাশে আমরা অভিমুখটাকেও নির্দেশ করে দিই। 1 হলে দেখো আই ক্যাপ আর জে ক্যাপ দুটি ভেক্টর 1 আসলে তো 1-এর পাশে আমরা একটা সাপোজ কী দিব যাতে মানতে এম ক্যাপ দিয়ে দিলাম। এম ক্যাপ এর সাথে বোঝাচ্ছে এর অভিমুখটা কেন? স্কেলার রাশি মানে সেটা আমরা মানলাম যে 1 হলে হয়ে গেল, স্কেলার রাশি মানে, কিন্তু ভেক্টর রাশি মানে আমাদের অভিমুখটা দিতে হবে, সেই জন্য অভিমুখটা দেবো। ঠিক আছে, বুঝলাম? তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে কী আছে? ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের অভিমুখটা বলতে হবে, কারণ অভিমুখটা তো চেঞ্জ হতে পারে, সেই জন্য, তাই না? অভিমুখটা চেঞ্জ হতে এবার কীভাবে করবো দেখো। আচ্ছা, এবার আমরা বলবো যে আই থেকে যেতে যাচ্ছিলাম, এবার জে থেকে কেতে আসে দিনই, আই থেকে যে যাচ্ছিলাম, যে স্ক্রু নিয়ম, সব স্ক্রু নিয়ম বা এরম নিয়ম করবো, এরম। ঠিক আছে, এবার বলছিলাম আই থেকে যেতে যাচ্ছিলাম, আই থেকে সরি ভাই, আমার একটা ভুল হয়েছে, তার কারণ কি আমরা এখনই বলছি। আমার একটু ভুল হয়েছে, তার কারণ আই ক্যাপ এবং জে ক্যাপ আমরা অভিমুখটা এখানে লিখিনি যে ভাই, আই ক্যাপ এর জে ক্যাপ মানে আই থেকে জে যাচ্ছি, আই থেকে যে এরম দেখো, আই থেকে জে যাচ্ছে এরম, তাহলে সেটা কোথায়, কোন দিক বরাবর যাচ্ছে? কে দিক বরাবর যাচ্ছে না? তাহলে এখানে 1 ইন্টু অভিমুখটা আমরা লিখতে হবে কে ক্যাপ, মানে এটাকে আমরা পাবো কে ক্যাপ। এইগুলো যে চলে আসছে আই ক্যাপ এদের মান 0 আসছে, এর মান 0 আসছে, এদের মান 0 আসছে, জিনিসটা একটু ভালো করে বুঝি, এখানে বলা হয়নি তো, মানে আমি ভুল করেছিলাম ব্যাপারটা, আমাকে অভিমুখটা বলেছিলাম না। এটা একটা, ঠিক আছে, এটাকে আমরা আই ক্যাপ নাম দিছি, এটাকে আমরা জে ক্যাপ নাম দিছি, এটাকে আমরা কে ক্যাপ নাম দিছি।
ঠিক আছে, আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ আমরা নাম দিয়েছি। তো এখন আমি বলছি যে আই আর জে এদের মধ্যে কোন কত হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মান হবে কত 1, তাহলে আই ক্রস জে যদি করি তাহলে আমরা কী পাবো মডিউলাস অফ আই, মডিউলাস অফ জে, জে ক্যাপ, মডিউলাস অফ আই ক্যাপ, মডিউলাস জে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ ইন্টু কত আসবে আমাদের আই ক্যাপ জে ক্যাপ এবং তার সাথে কত আসবে সাইন, 90 ডিগ্রি মানে কত হয় 1 হয়ে যায়। আই ক্যাপের মডিউলাস এটা 1 আসে, এটা 1 আসে, এটা 1 আসে, তাহলে কত হবে 1 আসে। 1 আসলে ঠিক আছে, আমার তো 1 আসলে তো হবে না, আমার তো অভিমুখটাকে বলতে হবে, যেহেতু আমার ফলাফলটা ভেক্টর রাশি পাচ্ছে তো অভিমুখটা বলতে হবে। তাহলে আমি কী করছি আই ক্রস জে মানে কি আই থেকে জে দিয়ে ঘোরাচ্ছি। তাহলে দেখো আই থেকে জে দিয়ে ঘোরাচ্ছি, এরম করে এরম ঘোরাও, এরম করে টোটাল ঘোরানোর পর দেখো আই থেকে জে এরম বরাবর আসছে, কে দিক বরাবর আসছে না, আই থেকে জে কে দিক বরাবর আসছে না, কে এরম ঘোরাচ্ছি, তাহলে এই ভেক্টরটা কোন দিকে আসছে কে দিক বরাবর আসছে, তাহলে আমি তার অভিমুখটা দেবো তখন কে ইউনিট বা কে ক্যাপ, বুঝালো। তাহলে অ্যাকচুয়ালি কে আসলো আমার কে ক্যাপ আসলো, আই ডট জে করলাম আমার আসলো কি আই ক্রস জে করলাম আমার আসলো কে ক্যাপ, ঠিক আছে। এবার আমরা কি করব আই জে করলাম, এবার জে কে করি, জে কে ধরি, জে ক্রস কে ক্যাপ, জে ক্রস কে ক্যাপ, ঠিক আছে। জে থেকে কে, তাহলে এবার দেখো যে এর মান কত হবে সেটা এর মান একই আসবে। এবার যে থেকে কে এবার ঘোরাও, এরকম ঘোরাও, যে থেকে কে, যে থেকে কে এইদিকে যাচ্ছে না, এইদিকে মানে আই দিকে বরাবর যাচ্ছে না, যে থেকে কে, যে থেকে কে, যে থেকে কে, যে থেকে কে, তাহলে সেটা কোন দিকে আসছে, এটা কি আই বরাবর আসছে না, তাহলে বুঝতে পারছি যে জে থেকে জে ক্রস যদি আমি কে করি তাহলে সেটা আই বরাবর যাচ্ছে, জে ক্রস কে করে সেটা আই বরাবর যাচ্ছে, ঠিক আছে। এবার যে কে ক্রস আই করি তাহলে কে ক্রস আই করি, আচ্ছা, বা কে ক্রস আই করলে জে যাবে, কে ক্রস আই করলে বা আই ক্রস কে করলে কে আসবে জে, জে ক্যাপ চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে আই ক্যাপের মান কি আসে, যে আই ক্যাপ জে ক্যাপের মান কি আসে, মানে আই আর জের মধ্যে ই করছে ধরো আই আর জের মধ্যে ক্রস করছি, বাকি কোনটা আছে কে বসে দিলাম, জি আর কে এর মধ্যে ক্রস করছি, তার বাকি কোনটা আছে আই বসে দিলাম, আই আর জের মধ্যে কি ক্রস করছি তার বাকি কোনটা আছে এইভাবে হবে উত্তরটা, ঠিক আছে। এইভাবে এর একটা মনে রাখার জন্য খুব সুন্দর স্টেপ আছে তাও বলছি। আচ্ছা, এবার আমি তো আই থেকে জের দিকে ঘোরাচ্ছিলাম, ঠিক আছে। এবার যদি আমি জে থেকে এর দিকে ঘোরাই মানে জে থেকে এইদিকে যদি ঘোরাই তাহলে কী হবে, জে থেকে যদি আমি আয়ের দিকে ঘোরাই এরম দিকে, ঠিক আছে, জে থেকে আয়ের দিকে ঘোরালে কিন্তু কে এর নেগেটিভ প্রান্ত বরাবর চলে যাচ্ছে, জে থেকে আমি আয় দিয়ে ঘোরাচ্ছি এরম অ্যাকচুয়ালি কে এর নেগেটিভ প্রান্তের দিকে যাচ্ছে না, তাহলে কী হবে জে থেকে যায়, তাহলে কী হবে জে ক্রস কে যদি আমি করি তাহলে সেখানে আমরা পাচ্ছি কি জে ক্রস আই যদি করি তাহলে আমরা সেখানে মাইনাস কে পাচ্ছি, উল্টো দিক দিয়ে করলে মাইনাস কে পাবো, উল্টো দিক দিয়ে সোজা দিক দিয়ে করলে কে পাবো আই আর জে, উল্টো দেখো আই আর জে, তাহলে আই আর জে আমি জে থেকে আয় দিয়ে করছি, জে থেকে আয় মানে স্ক্রুটা কোন দিকে যাচ্ছে, স্ক্রুটা এরম করছি স্ক্রুটা ভিতর দিকে যাচ্ছে মানে কি এই দিকে যাচ্ছে, এই দিক বরাবর এই দিক, তাহলে কে এর এটা যদি ফার্স্ট প্রান্ত হয় পজিটিভ প্রান্ত হয় তাহলে এটা হবে নেগেটিভ প্রান্ত, সেই জন্য আমরা দিলাম হ্যাঁ কে ক্যাপ, ঠিক আছে। এ তো ভাই মনে রাখা বিরাট ঝামেলা, কোথায় কে ক্যাপ হবে আই জে ক্যাপ হবে তো ভুলে যাচ্ছে বারে, এ আবার কীরকম হবে ভাই, আমি একটা প্রসেস অনুযায়ী বানাবো, আই ক্যাপ লিখলাম এখানে, জে ক্যাপ লিখলাম এখানে, কে ক্যাপ লিখলাম এখানে। আমরা যদি সাইক্লিক অনুযায়ী ঘড়ির কাঁটার দিক বরাবর আসি, আই থেকে যদি জে ক্রস করি তাহলে আমরা পাবো কে, জে থেকে ক্রস কে করলে আমরা পাবো কত আই, কে থেকে আই ক্রস করলে আমরা পাবো কি জে, এইভাবে আমরা ক্রমাগত সাইক্লিকভাবে পাবো, কিন্তু ঠিক আছে। এবার যদি আমি উল্টোভাবে করি, জে থেকে যদি আমি আই করি তাহলে আমরা পাবো মাইনাস কে, আমরা যদি আই থেকে কে করি তাহলে আমরা পাবো মাইনাস জে, যদি আমরা কে থেকে জে করি তাহলে আমরা পাবো মাইনাস এইভাবে হবে, ঠিক আছে।
তাহলে এক সোজাভাবে যদি করলে তাহলে সেগুলো হবে প্লাস আসবে, আর উল্টোভাবে করলে তার মাইনাস টেন সেইভাবে আসবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে আমরা নিশ্চয় বুঝতে পারলাম, এটুকু দারুণভাবে বুঝতে পেরেছি আমরা, এবং সুন্দরভাবে আরও দারুণভাবে আমরা বুঝতে পারলাম কিন্তু। ঠিক আছে, বেশ, এবার আমরা ক্রস গুণের আসল নিয়ম সম্পর্কে জানব। ক্রস গুণের নিয়মটা কি আসলে? ঠিক আছে, ক্রস গুণের নিয়ম হচ্ছে, ক্রস গুণের নিয়ম বলেছি আমি। ক্রস গুণের নিয়ম হচ্ছে কি হয়, যে ধরো একটা ভেক্টর এ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর এ এক ভেক্টর দিচ্ছি 4k ক্যাপ, বি 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তার আগের মতন করে যদি আমরা গুণ করি, আই ক্যাপ আর আই ক্যাপ কী হয়, একই জাতীয় রাশি হচ্ছে, তার মানে কি জিরো হয়ে যায়, তাহলে গুণের কোনো ফলই আসছে না, টোটালি জিরো আসবে। তাহলে এইভাবে নিয়ম আমরা করবো না, এইভাবেই নিয়ম আমরা করবো না। আমরা যদি পেরি গুণ করি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ক্রস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তার ক্রস, এই দুটো যদি আমরা পরস্পর ক্রস করি, ক্রস যদি আমরা ক্রস করি তাহলে কী হচ্ছে, ক্রস করলে দেখো এইটার সাথে এই একটা নিতে হচ্ছে, এইটার সাথে আবার নিতে হচ্ছে, এটার সাথে আবার নিতে হচ্ছে, এটাকে আবার নিতে হচ্ছে, এটাকে আবার নিতে হচ্ছে, এটাকে আবার নিতে হচ্ছে, এটাকে আবার এবারে অনেক খাটনি হচ্ছে করে, একটাকে তিনবার করে ধরে অনেক খাটনি হচ্ছে। এই খাটনি এড়ানোর জন্য আমাকে একটা ছোটো প্রসেস আছে। দেখো এ আর বি ভেক্টর, দুটো ভেক্টর আমাকে বলেছে না, এ আর বি ভেক্টর, তাহলে এ আর বি ভেক্টরকে আমি এখানে আগে লিখে এখানে একটা বক্স করে নেব, ঠিক আছে। এবার আমি উপরে বক্সের উপরে লিখে নেব আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আমরা বক্সের উপর পরস্পর লিখে নিলাম। ঠিক আছে, এবার আই ক্যাপ জে ক্যাপ হয়ে গেছে। এবার প্রথম ভেক্টর আই ক্যাপের কাছে যেগুলো আছে 2 আছে, তারপর 3 আছে, 4 আছে, বসে দিলাম এগুলো। প্রথম ভেক্টরটা 2 3 4 বসে দিলাম। দ্বিতীয় ভেক্টরটা এখানে 2 আছে, মাইনাস 3 আছে, প্লাস 4 আছে, বসে দিলাম। 2 আছে, মাইনাস 3 আছে, প্লাস 4 আছে, বসে দিলাম। ঠিক আছে, এবার আমরা ক্রস গুণের নিয়মটা দেখো। এখানে প্রথমে আই ক্যাপ লিখলাম, ব্যাকেট দিলাম। এবার আমি বলছি যেটা যখন করব সেটা ঢেকে দেবো, যেটা যখন করবো সেটা দেবো। আই ক্যাপের গুণটা করছি আমি এখানে আই ক্যাপ লিখেছি, আই ক্যাপের গুণটা করছি, আই ক্যাপের গুণটা করছে মানে আই ক্যাপ টোটালটাই আমার হাতের আঙুল দিয়ে ক্লোজ করে রাখলাম। তার মানে আবার বাকি আছে কি, সামনের যেটা আছে, সামনের মানে কোনটা আছে, যে আছে, এটার উপরটার সাথে গুণ করবো আমরা। সামনে যেটা আছে মানে 3 আছে, 3-এর সাথে গুণ করে দিলাম এটা। তারপরে এবার 4-এর সাথে গুণ করবো, ক্রস করে দেবো আমরা 4। তাহলে অ্যাকচুয়ালি কী করবো, 3 ইন্টু প্রথমে 4। এবার কিন্তু এখানে মনে রাখতে হবে, এবার কিন্তু এখানে সেন বের দিই, এবার কিন্তু এখানে মাইনাস দিতে হবে, মধ্যে মাইনাস দিতে হয়, মনে রাখতে হবে এটা মাইনাস। ঠিক আছে, এবার 4 ইন্টু মাইনাস 3। ঠিক আছে, বুঝলাম। এবার আমরা এটা সেগুলো আই ক্যাপের কাজ শেষ, এবার আমরা জে ক্যাপের কাজ করব। জে ক্যাপ করছে মানে কি, জে ক্যাপ আমার বন্ধ, জে ক্যাপ আমার, জে ক্যাপ বন্ধ হয়ে লাগেনি, জে ক্যাপ বন্ধ হওয়ার পরে সামনে কি আছে, সামনে এই কে ক্যাপ আছে, তাহলে কে ক্যাপের ওই উপরের 4টা দিয়ে গুণ করবো, এই দিয়ে ক্রস, সামনে যে আছে তাকে গুণ করবো, উপরে 4টা দিয়ে গুণ করবো, 4 দিয়ে 2কে গুণ করবো। তাহলে কথা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে গুণ করবো 4 ইন্টু 2, মধ্যে এখানে কী দেবো, মাইনাস দিব একটা, 4কে 2 দেবো, এটা মধ্যে বাদ চলে গিয়ে কিন্তু। ঠিক আছে, আর নিচে একটা 4 আছে, আবার তার 4কে 2 দিয়ে গুণ হবে, মাইনাস 4 ইন্টু 2, 4কে 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, প্লাস হবে অ্যাকচুয়ালি, প্লাস এবার কে ক্যাপ করবো। কে ক্যাপের কাছে একটু মনে রাখতে হবে, কে ক্যাপের কাছে কী করবো, কে ক্যাপ মানে কি, কে ক্যাপ এখানে ঢাকা, কে ক্যাপ ঢাকা। তারপর আই ক্যাপ আর জে ক্যাপ আছে, আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে সবচেয়ে সামনে কি আছে, সবচেয়ে সামনে আই আছে, আই, তাহলে এইখান থেকে গুণটা স্টার্ট করবো। ঠিক আছে, এখান থেকে গুণটা স্টার্ট করবো, 2 থেকে 3 ক্যাপ না 3 থেকে 3। ঠিক আছে, সবচেয়ে সামনেটা নিতে হবে, এইটা না কিন্তু, সবচেয়ে সামনেরটা। তাহলে আমি এটা বন্ধ করে দিলাম, কে ক্যাপটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, কে ক্যাপটা বন্ধ করে দেওয়ার পরে কী আছে, সবচেয়ে সামনে কোনটাতে 2 আছে, 2কে মাইনাস 3 দিই, তাহলে একে লিখবো 2 ইন্টু মাইনাস 3, মধ্যেখানে কিন্তু মাইনাস হবে, মনে রাখতে হবে এটা, আর 3 ইন্টু 2, ব্যাস, এটা আমার সাজে গেল। এবার এটা করলাম 3 4 12, 3 4 12, মাইনাস 12 মাইনাস 12, 12 মাইনাস 12, 12 প্লাস 12 আই ক্যাপ প্লাস 4 2 8 মাইনাস মানে 0, 0 দরকার নাই, তাহলে জে ক্যাপ 0 দরকার নাই। ঠিক আছে, আই ক্যাপ প্লাস, তাহলে মাইনাস 6 অ্যাকচুয়ালি কী আসলে এখানে মাইনাস 6, 2 ইন্টু মাইনাস 3, মাইনাস 6 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 6 মানে মাইনাস 12,
মাইনাস 12 আই জে কে ক্যাপ, তাহলে অ্যাকচুয়ালি কত 24 আই ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ, আমার এই পজিশনটা আসলো। তাহলে আমরা ভেক্টর ক্রস গুণ খুব সহজেই শিখতে পারলাম, ভেক্টরের গুণ খুব সহজে শিখতে পারলাম, দারুণভাবে আমরা পড়তে পারলাম। এরপর যদি কোনো একটু অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং নতুনভাবে আমি বোঝানোর চেষ্টা করব। অল মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচ মাই ভিডিও। ওকে ওকে, আবার দেখা হবে সামনের ভিডিওতে। এবং আমি বলে রাখি যে প্রত্যেক দিন কিন্তু আমি নতুন নতুন ভিডিওটা অ্যাডভান্সের টপিক্সের উপর আলোচনা করে থাকবো। তো সেই জন্য তোমরা একটু আমাকে ফলো করতে পারবা। এই জন্য আমাকে ভিডিওটা যদি পছন্দ লাগে অবশ্যই একটা লাইক দিও, অপছন্দ হলেও একটু ডিসলাইক দিল। ওকে মাই ফ্রেন্ডস, বাই আজকের মতো। তো এইটুকু আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারলাম ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এবং পুরো ভেক্টর চ্যাপ্টারটা আমরা দুটো পার্ট নির্দেশে দিলাম। আমরা আজগুলো পার্ট 2, এর আগে আমরা পার্ট 1 আলোচনা করে ফেলেছি, পার্ট 1 এবং পার্ট 2। ঠিক আছে, যদি কোনো অসুবিধা সেটা বলবা। এরপরে ভিডিওটা আমরা নিয়ে আসবো ভেক্টর সম্পর্কে যত রকম প্রশ্ন হয়, যত টাইপের প্রশ্ন হয়, যত পরীক্ষা যত রকম টাইপের সব আমরা এক জায়গায় করি, এই প্রশ্নগুলো সম্পর্কে লাস্টে আলোচনা করবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। অল মাই ফ্রেন্ডস, ওকে বাই। ঠিক আছে, থ্যাংক ইউ।